শোনার তো কথা স্যার। হ্যালো, নাম তো জানি নাই। স্যার জি স্যার, সালাম আলাইকুম স্যার, শোনা যাচ্ছে? স্যার এই তো এখান থেকে নাম ধরে শুনতেছে আবার না, শুনতেছে স্যার। আবার না। হ্যালো, হ্যাঁ হ্যালো, স্যার রেসপন্স করতেছে না। হ্যাঁ স্যার শুনতেছে তো, ওরা বললো ওই যে ইয়ার কি করছে যে আমরা শুনতেছি। শোনা যাচ্ছে। দেখতেছে কিনা স্যার? পিকচার দেখতেছো? হ্যালো, জি স্যার, দেখা যায়। রেসপন্স করে না থেকে। হ্যালো, এই যে একজন রিপ্লাই দিয়েছেন না, হ্যালো, কি আছে? দেখা যাচ্ছে কিন্তু ফোন কথা বলতেছে না কেন? না না না, দীপ এর নাম কি? শোনা যাচ্ছে। তালুকদার বাট স্যার আমাদের ভয়েস শোনা যায় শুনতে তো। পারছেন না। ও স্যার সবকিছু দেখতেছে শুনতেছে কিন্তু আপনি ওদেরটা শুনতে পাচ্ছেন। এরা দেখতেছে? স্যার, এক মিনিট আমার মনে হয়েছে স্যার। ও ও এটা ওই পেন ড্রাইভ স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, জি জি স্যার। স্যার, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ইকো হচ্ছে। আজকে আমরা আজকে বীজ দিয়ে শুরু করবো। হ্যাঁ, আজকে বীজ ছবিটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি স্যার, দেখতে আচ্ছা, পাচ্ছি। হ্যাঁ, এসকেবিসের আমাদের কি কোশ্চেন আসে সাধারণত, যে এসকেবিস কিভাবে ডায়াগনোসিস করবো আর ট্রিটমেন্ট। হ্যাঁ, এটাই রিটেনে আসে, অস্পিতে আসে, ভাইভাতেও কমন। হ্যাঁ, তাহলে এসকেবিস কি প্রেজেন্টেশন নিয়ে আসে? সাধারণত একটা হিস্ট্রি থাকে, ফ্যামিলি হিস্ট্রি। হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রিতে যে এসকেবিস এর একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে। এটা এসকেবিস কি দিয়ে? সার্কোপটি এসকেবি দিয়ে। আমাদের কি প্রেজেন্টেশন নিয়ে আসে? পুরাইটাস। পুরাইটাস হলো একটা, পুরাইটাসে নাইটে এক্সটেন্সিভ এট নাইট, ডে টাইমেও থাকে। প্রেজেন্টেশন হলো কি, এই ছবিতে দেখো পেপুলার লেশন আছে, স্কেলি ইরোশন আছে, কাস্টেড লেশন আছে। হ্যালো, জি স্যার। হ্যাঁ জি স্যার, হ্যাঁ, তাহলে এসকেবিসের কি প্রেজেন্টেশন থাকবে? পেপল থাকবে, ইরোশন থাকবে, আলসারেশন থাকবে, কাস্টেড লেশন থাকবে, বেসিক্যাল থাকবে, আর নোডুলার লেশন থাকবে। আর পরিবারের ফ্যামিলিগত হিস্ট্রি থাকবে, যে তাদের পরিবারের অন্যান্যদের এই এই হিস্ট্রি আছে এসকেবিসের। এসকেবিস ডায়াগনোসিস করতে হলে একটা কি লাগবে? প্রথমে একটা হিস্ট্রি লাগবে, পরিবারের একটা হিস্ট্রি লাগবে, আর ক্লিনিক্যাল ফিচার এবং সাইট, ইম্পর্টেন্ট সাইট কোথায়? সাইট হলো আমাদের ফিঙ্গার ওয়েব, রিস্ট, জেনিটেলিয়া, অ্যারাউন্ড দ্য আমলিকাস, ইনার অ্যাসপেক্ট অফ দ্য থাই, এটা কমন সাইট অফ দ্য স্ক্যাবিস। তাহলে আমরা যদি যখন আমাদের ইরেশন হলে কি হবে? সেকেন্ডারি ইনফেকশন হবে। সেকেন্ডারি ইনফেকশন আমরা পার্সিল পাইতে পারি। হ্যাঁ, অনেকদিন লং টাইম থাকলে একজিমাটাইজেশন হবে। স্ক্যাবিসের অনেকগুলি ছবি দেখা ঘুরে। এই যে ছবি দেখতে পাচ্ছ কি, জেনিটাতে কি আছে? সোয়েলিং আছে, ইরোশন আছে, থাইয়ে থাই ইনার অ্যাসপেক্ট অফ দা থাইয়ে আছে কি? কাস্টেড আছে, ইরোশন আছে। চেঞ্জ করুন, এই লেশন গুলিতে আছে দেখো, কাস্টেড লেশন আছে। এটাতে আজকে মুখের ফেসের বাদ দাও।
এই যে হাতের বেস ফিঙ্গার ওয়েবে কি আছে, পাস্তুল আছে, ইরোশন আছে, কাস্টেড লেশন আছে। দেখো কি যে ছবি দেখাই দাও। এই যে এসকেবিসের কি এরিয়া কি কি প্রেজেন্টেশন আছে, মাল্টিপল পাস্তিউল, পাম অফ দ্য হ্যান্ড, রিস্টে কি আছে, পেপুলার লেশন আছে, ইরেশন আছে, কাস্টেড লেশন আছে। পিকচার অফ দ্য অ্যাবডোমেন, বোথ হ্যান্ড, এরিয়াতে লেশন আছে কি, পাস্তিউল আছে, বেসিক্যাল আছে, কাস্টেড লেশন আছে। এসকেবিসের ডায়াগনোসিস করতে হলে আমাদের 3টা পয়েন্ট লাগবে। একটা লাগবে হিস্ট্রি লাগবে, ক্লিনিক্যাল ফিচার লাগবে, আরেকটা হলো ইনভেস্টিগেশন। আমাদের আইডেন্টিফিকেশন অফ আইডেন্টিফিকেশন অফ মাইট। হ্যাঁ, এটা থিওরিক্যালি আমরা, ক্লিনিক্যালি আমরা এসকেবিস ডায়াগনোসিস করি। ডায়াগনোসিস, এক্সামিনেশন অফ মাইট, এক্সামিনেশন অফ ভালো। এখন ট্রিটমেন্টে আমরা কি বলি, আমরা অনেক সময় আসে এসকেবিসের চিকিৎসা অথবা ইনফেক্টেড এসকেবিসের। ইনফেক্টেড এসকেবিস হলে প্রথমে বলতে হবে ফার্স্ট কন্ট্রোল ইনফেকশন বাই অ্যান্টিবায়োটিক। ফার্স্ট ইনফেকশন কন্ট্রোল বাই অ্যান্টিবায়োটিক। আমরা ট্রিটমেন্টের মধ্যে একটা জেনারেল মেজার আর একটা স্পেসিফিক মেজার। জেনারেল মেজার মধ্যে কি কি থাকে, রিঅ্যাসুরেন্স, এক্সপ্লেনেশন, ট্রিটমেন্ট অফ দ্য ফ্যামিলি মেম্বার সাইমালটেনিয়াসলি। এই যে পুরাইটিসের জন্য আমরা অ্যান্টিহিস্টামিন দেই, ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক, এক্সিমাটাইজেশন থাকলে টপিক্যাল কর্টিকোস্টেরয়েড। আর স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে 5% পারমেথিন ক্রিম, 5% পারমেথিন ক্রিম। এই পারমেথিন ক্রিম একটা ক্রিম অ্যাপ্লাই করতে হবে যে সিঙ্গেল অ্যাপ্লিকেশন অফ পারমেথিন হোল বডি বেলো নেক টু টো, and second application after 1 week. আর কি কি দাগ আছে এর মধ্যে, কটামিটন 6 to 10%, প্রিসিপিটেটেড সালফার, লিন্ডেন, বেনজাইল, আর সিস্টেমিক মধ্যে আইভারমেকটিন ডোজ 200 মাইক্রোগ্রাম পার কেজি পার ডোজ, সিঙ্গেল ডোজ। এই যে এমসিকিউতে আমাদের অনেক সময় আসে যে এসকেবিসের কি কি দাগ ইউজ করা হয়, তাহলে আমাদের নামগুলি জানতে হবে। পারমেথিন, ম্যালাথিয়ন, বেনজয়েট, মনোসালফিরাম, সালফার, কটামিটন, আইভারমেকটিন। এই ড্রাগগুলির নাম যেগুলি আছে এগুলি লিখে রাখো। এমসিকিউতে এই কোশ্চেনটা আসে। হ্যালো, জি স্যার, শোনা যায়। হ্যাঁ, এই যে পারমেথিন, ম্যালাথিয়ন, বেনজয়েট, মনোসালফিরাম, সালফার, কটামিটন, আইভারমেকটিন, এই দাগগুলি এমসিকিউতে আসে। একটা এমসিকিউ কোশ্চেন আছে যে কোন দাগ এসকেবিসে ইউজ করা হয়। তাহলে এসকেবিসে সাধারণত 2টা কোশ্চেনই আসে। একটা হলো কিভাবে আমরা ডায়াগনোসিস করব, আর কিভাবে আমরা, আর চিকিৎসাটা কি। এই যে আমি একটা জেনারেল চিকিৎসা বলে দিলাম, কিন্তু চিকিৎসা জেনারেল মেজারমেন্টে সবসময় প্রথমে একটা রাখতে হবে রিঅ্যাসুরেন্স, এক্সপ্লেনেশন, ব্যাখ্যা দিতে হবে। কি ব্যাখ্যা, যে এটা একটা ইনফেকশনাস ডিজিজ, এসকেবিস হলো একটা ডাইরেক্ট কন্টাক্ট হয়, এটা পরিবারের সবাই চিকিৎসা একসাথে লাগবে। তাহলে তোমার প্রথম হলো এক্সপ্লেনেশন, তারপরে ট্রিটমেন্ট অফ দ্য ফ্যামিলি মেম্বার সাইমালটেনিয়াসলি, একসাথে পরিবারের সবাইকে চিকিৎসা দিতে হবে।
আর 3 নম্বর হলো ট্রিটমেন্ট হলো আমরা একটু সিমটোমেটিক চিকিৎসা দিব, আর একটা হলো স্পেসিফিক। সিমটোমেটিক আমরা কি দিচ্ছি, পুরাইটাসের জন্য দিতেছি অ্যান্টিহিস্টামিন, ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক, একজিমাটাইজেশন থাকলে টপিক্যাল কর্টিকোস্টেরয়েড। আর স্পেসিফিকের ক্ষেত্রে তো বলে দিলাম যে পারমেথিন। এই জায়গায় পরীক্ষা ট্রিটমেন্ট আসলে পারমেথিনের অ্যাপ্লিকেশনটা লিখবা, যে এই যে পারমেথিন ইউজ করতে হবে হোল বডি ফ্রম নেক টু টো আফটার ওয়াশ আউট আফটার 8 to 10 hours and second application after 1 week. আর কমপ্লিকেশনের মধ্যে কি আসে, এসকেপিসি কমপ্লিকেশন প্রথমে এজিএন, হ্যাঁ, তারপরে একজিমাটাইজেশন, সেকেন্ডারি ইনফেকশন। ছবিগুলি কিছু দেখাতে থাকো, দেখো ছবিগুলি দেখে রাখো। অস্পিতে সাধারণত ছবি এসকেপিসি ছবি কমন আসে। নোডুলার লেশন একটা আছে, ওই জায়গাতে ইরেশন আছে, পাস্তুল আছে, এই জায়গাতে সোয়েলিং আছে, একটা নোডুলার। এরান্ডা আমলিক আছে, যে লেশন আছে, পপুলার লেশন। ফিমেল ক্ষেত্রে নিপলে কমন একটা, ফিমেলে আমরা এসকেপিসি করতে হলে সবসময় জেনেটিলা দেখবো, তো জেনেটিতে আছে কিনা, ফিমেল হলে নিপলে দেখবো। হ্যাঁ, স্কুটামে আমরা অনেক সময় বলি এসকেপিসির একটা লেশন হলো নডুলার, এটা নডুলার লেশন আছে, সাধারণত স্কুটামের দিকে থাকে। ঠিক আছে, এরপর কি আছে, ছড়িয়াছিস নাকি, ছড়িয়াছিস। নেক্সট ছড়িয়াছিস। হ্যাঁ, নেক্সট ক্লাস হলো সোরিয়াসিস। সোরিয়াসিস হলো কি ধরনের ডিজিজ, একটা নন ইনফেকশাস ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ অফ দ্য স্কিন, characterized by well-defined erythematous plaque with silvery scale, with predilection for extensor surface of the scalp with a conic fluctuating course. তাহলে সোরিয়াসিস একটা ক্রনিক ডিজিজ, যেটা নন ইনফেকশন, একজন থেকে আরেকজনের হবে না, ইনফ্লামেটরি ডিজিজ। আমরা ওয়েল ডিফাইন্ড প্লাক পাবো উইথ সিলভার স্কেল। এই সোরিয়াসিসে কিছু ফ্যাক্টর আছে যেগুলিতে আমাদের সোরিয়াসিস অ্যাগ্রাভেটেড করে। এর মধ্যে প্রথম হলো ট্রমা, ইনফেকশন, সানলাইট, ড্রাগ, ইমোশন। ট্রমার মধ্যে আছে লেশন, মাইনর ট্রমা। আমরা অনেক সময় যেমন হাতে পায়ের মধ্যে যে জায়গায় আঘাত লাগে বাড়ে, আমরা ফিকশন করলেও বাড়বে, এই জন্য আমরা বলি যে সোরিয়াসিস লেশন ফিকশন করা যাবে না, হ্যাঁ, তাহলে বাড়তে থাকবে। 2 নম্বর হলো ইনফেকশন, বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাল থ্রট ইনফেকশন, মানে বিটা হিমোলাইটিক ইনফেকশনের জন্য হয়। এটা সাধারণত গাটের সোরিয়াসিস বলে একটা সোরিয়াসিস আছে, এটাতে কমন। সানলাইটে কিছু ক্ষেত্রে ভালো হয়, বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ে। ডার্গের মধ্যে আছে অ্যান্টিমিলাল, বিটা অ্যান্টাগনিস্ট, বিটা ব্লকার, লিথিয়াম। আর আমাদের সিস্টেমিক স্টেরয়েডে বলে রিবাউন্ড হয়, রিবাউন্ড প্রথমে ভালো হয়ে যাচ্ছে, সিস্টেমিক স্টেরয়েড। আর যে কোনো অ্যাংজাইটিতে আমাদের বাড়ে। এই 5টা ফ্যাক্টর হলো সোরিয়াসিসের, এই 5টা হলো তোমার অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। সোরিয়াসিসের আমরা প্রেজেন্টেশন কি আমরা ডেফিনিশনে পাইছি, হ্যাঁ, যে ইরাইথেমাটাস প্লাক থাকবে,
ইরাইতে সিলভাইটার স্কেল, এটা সাধারণত এক্সটেন্সর সারফেস গুলিতে যে জায়গাতে আমাদের আঘাত লাগে, টমাপরন এরিয়ায়, নি, এলবো, স্যাক্রাম রিজন, সব জায়গায় হইতে পারে স্কাল, পাম এন্ড সোল। সোরিয়াসিসের নেল অসপিসাইন, সোরিয়াসিসের লিশন থেকে শার্পলি ডিমার্কেটেড ইরাইথেমাটাস ডিজিজ, সিলভারি হোয়াইট স্কেল থাকবে। স্কেল রিমুভ করলে ব্লিডিং পয়েন্ট পাওয়া যায়, এটাকে আমরা বলি অসপিস সাইন। আর বেসটা থাকবে ইরাইথেমাটাস। অসপিস সাইন হলো আমরা যদি একটা স্কেল ফোর্সফুলি রিমুভ করি, ব্লিডিং পয়েন্ট পাওয়া যায়, এটাকে বলে আমরা অসপিস সাইন। আরেকটা হলো কবিনার ফেনোমেনন। কবিনার ভাবে স্পেসিফিক না, এটা অনেক ক্ষেত্রে আমরা যে জায়গাতে আঘাত লাগে আইসোমরফিক রেসপন্সে আবার সোরিয়াসিস প্লাগ পাওয়া যায়। আমাদের নেইলে চেঞ্জ আসে সোরিয়াসিসের যখন ক্লিনিকের বিচার চাবে, আমরা স্কিন চেঞ্জ, নেইল চেঞ্জ লাগতো। নেইলে কি থাকে? অয়েল স্পট থাকে, সাবঙ্গাল হাইপারকোটিসিস, পিটিং, অনাইকোলাইসিস। এই যে দেখো, মানে এক্সটেন্সর অ্যাসপেক্টে কি আছে? প্লাগ আছে, ইরাইথেমাটাস সিলভাইটাস প্লাগ উইথ অয়েল ডিমার্কেটেড একটা বর্ডার। হ্যাঁ স্যার হ্যাঁ একটু এগ্রি করতে হবে, হ্যাঁ, বলা। সেটা এগ্রি করতে হবে। জয়েন্ট রিকোয়েস্ট। ও হ্যাঁ, হ্যালো। জি স্যার, হুম, স্যার জয়েন্ট রিকোয়েস্ট গুলো এগ্রি করতে হবে। এটা তো জয়েন্ট রিকোয়েস্ট, জয়েন্ট রিকোয়েস্ট এগ্রি একটা আছে নাকি? স্যার অনেকে ওই যে মানে মিটিং এ জয়েন করতে চাচ্ছে, মানে ওরা ঢুকতে পারতেছে না, ও, এর জন্য। অনেকে ঢুকতে পারতেছে না, দেখো তো, অনেকে জয়েন করতে পারতেছে না, দেখো অ্যাডমিন। হ্যাঁ, নতুন কে কে জয়েন করতেছে দেখো। কত হয়েছে? বাড়ছে না? ও, অনেকে জয়েন করতে চাচ্ছে, এটা দেখো তো। এটা বলতেছে যে আর কেউ নাই? ধরো এই জায়গায় দেখা যায় এক্সটেন্সর অ্যাসপেক্ট অফ দা ফোরআর্ম। হ্যাঁ, একদম ক্লিয়ার কাট একটা সিলভাইটাস স্কেল আছে, প্লাগ আছে, ঠিক আছে। এতে দেখো নিচে একটা অয়েল ডিমার্কেটেড প্লাগ, ইরাইথেমাটাস বেস, সিলভাইটাস স্কেল আছে। আমাদের কমন সাইড গুলি দেখতে হবে। হ্যাঁ, এক্সটেন্সর ফুলে দেখা, এই যে দেখো, এই যে কি আছে? ফিশারিং আছে, স্কেলি আছে। সোরিয়াসিস যে জায়গাতে আঘাত লাগে টমাপরন এরিয়াগুলিতে হয়। নেইলে আমরা কি পড়ছি যে সাবাঙ্গাল হাইপারকেরাটোসিস, নেল থিকেনিং, নেল থিকেনিং আছে, সাবাঙ্গাল হাইপারকেরাটোসিস, নেল পিটিং আছে, সাবাঙ্গাল হাইপারকেরাটোসিস। এই যে এই জায়গাতে নেলে চেঞ্জ আছে। আর এই যে সোরিয়াসিসের আমরা তাহলে আমরা আসে যে ডায়াগনোসিস, তাহলে ডায়াগনোসিস করতে হলে কি লাগবে? একটা হিস্ট্রি লাগবে। হিস্ট্রিতে কি কি থাকবে? এই কারণগুলিতে অ্যাগ্রাভেটেড আমরা 5টা ফ্যাক্টর বলছি না, যে টমাতে পারে, ইনফেকশনে পারে, সানলাইটে পারে, ড্রাগে পারে, ইমোশন পারে।
তাহলে আমাদের হিস্ট্রিতে এইগুলি থাকবে। 2 নম্বর ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারে আমরা কি পাচ্ছি, যে অয়েল ডিমার্কেটেড প্লাগ উইথ সিলভারি হোয়াইট স্কেল, বেসটা থাকবে ইরাইথেমাটাস, কমন সাইট অফ প্রেডিলেকশন এক্সটেন্সর এক্সপেক্ট এলবো, নি, সেক্টাল রিজন, স্কাল্প, পাম এন্ড সোল। তারপর আমরা নেইল চেঞ্জ কি পাবো, এটাও লিখতে হবে, যে নেইল পিটিং থাকবে, সাবঙ্গাল হ্যাপাকাইটিস, অনাইকোলাইসিস। আর মিউকাস মেমব্রেনও আমাদের চেঞ্জ আসে। হ্যাঁ, অনেক সময় একটা কোশ্চেন আসে যে স্কিনে কি কি অর্গান ইনভলভমেন্ট হয় এমসিকিউতে, সেক্ষেত্রে তোমার স্কিন, মিউকাস মেমব্রেন, নেইল আর জয়েন্ট, জয়েন্ট আমরা আত্মঘাতী হয়, এই চারটা, এই একটা এমসিকিউ কোশ্চেন প্রায় আসে। এখন আমরা চিকিৎসা কি দিব, ট্রিটমেন্ট কি? সোরিয়াসিসের প্রত্যেকটা আমরা বলি যে জেনারেল মেজার, একটা টপিক্যাল সিস্টেম। জেনারেল মেজার কি প্রত্যেকটাই যে রিঅ্যাসুরেন্স এক্সপ্লেনেশন, রোগীকে রিঅ্যাসুরেন্স এক্সপ্লেনেশন, রিঅ্যাসুরেন্স কি দিতে হবে, যে এটা একটা ইনফ্লামেটরি ডিজিজ, ইনফেকশাস না। হ্যাঁ, একজন থেকে আরেকজনের হবে না, এটা ভালো হবে আবার হবে। এটা যেহেতু ক্রনিক ডিজিজ, কিছু ফ্যাক্টর আছে, কিন্তু আপনি চিকিৎসা করলে ভালো থাকবেন। কিভাবে? ওই আমরা নিয়মগুলি, অ্যাভয়েডেন্স অফ ট্রমা, মানে আঘাত লাগলে বাড়বে, এই জন্য মাইনর ট্রমারও বাড়ে। আঘাত অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড অফ কালপিট ড্রাগ, যেগুলো আমরা বিটা ব্লকার, লিথিয়াম, সিস্টেমিক স্টেরয়েড। এবং টেনশন একটা বিরাট ফ্যাক্টর, এটা নিয়ে টেনশন করলে, যে কোনো টেনশনে বা ডিজিজ নিয়ে টেনশন করলো, এটা তো আমাদের বেড়ে যেতে পারে। তাহলে আমার এই জেনারেল মেজারের মধ্যে এই আমরা টপিক্যালি কি করতে পারি, ইমোলেনিস করতে পারি, কর্টিকোস্টেরয়েড, ভিটামিন D3 অ্যানালগ, ডাইথানল। হ্যাঁ, এগুলি আমরা টপিক্যালি, গ্লুকোকর্টিকয়েড, স্টেরয়েড ইউজ করি। আমরা স্টেরয়েডের পটেন্সি হিসাবে ইয়ে করি, স্টেরয়েডের ক্লাসিফিকেশন গুলি জানতে হবে। হ্যাঁ, আমরা অনেক সময় যদি থিক স্কিন থাকে ভেরি পটেন্ট দেই, স্কিনটা থিন হলে লো পটেন্সি দেই। তারপর আমরা আলট্রাভায়োলেট এ দিয়ে চিকিৎসা করতে পারি, পুবা থেরাপি দিতে পারি। সিস্টেমিকে মেথোট্রেক্সেট, রেটিনয়েড, অনেক ইমিউনোসাপ্রেসিভ, সাইক্লোস্পোরিন, মাইক্রোফেনোলেট, মরফিনেট, এবং বায়োলজিক্সও আমরা ইউজ করতে পারি। ছবিগুলি দেখাই দরবার। নেইল পিটিং আছে, স্কিনের একটা ছবি, আগেরটা দেখো তো, রেতেমাটাস, রেথামা। এইটা থাকে সুন্দর। অনেক সময় যে ছবি হসপিটালে থাকলে এটা লেশন বর্ণনা দিতে গেলে ফটোগ্রাফ অফ দা বোথ লেগ। হ্যাঁ, কি আছে যে প্রেজেন্টেশন দিবে, যে কি প্রেজেন্টেশন আছে, তাহলে লিখতে হবে যে ইরাইথেমাটাস প্লাগ, ওয়েল ডিফাইন্ড প্লাগ উইথ সিলভারি স্কেল, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ দা নি, এক্সটেন্সর লেগ। একটা দুই তিনটা অস্পি কোশ্চেন আছে যে কিভাবে ডায়াগনোসিস কি, তাহলে তোমার লিখতে হবে সোরিয়াসিস, প্লাগ টাইপ লিখতে পারো বা সোরিয়াসিস লিখতে পারো। তারপরে দ্বিতীয় প্রশ্ন হবে কিভাবে ডায়াগনোসিস করবা, মানে হিস্টোপ্যাথোলজি, আমরা ক্লিনিক্যাল ফিচার এবং হিস্টোপ্যাথোলজি দিয়ে ডায়াগনোসিস করতে পারি। হিস্টোপ্যাথোলজি কি পাওয়া যায়, যে এই জায়গার মধ্যে গ্যানুলার অ্যাবসেন্স থাকে, মুন্ড্রো মাইক্রো অ্যাবসেস বলে একটা থাকে, মাইক্রো অ্যাবসেস। আর অনেক সময় কমপ্লিকেশন আছে, সোরিয়াসিস কমপ্লিকেশন, ইরাইথোডার্মা বলে। ইরাইথোডার্মা আমরা কি জানি, ইরাইথোডার্মা হলো যে বডি, যে কোনো স্কিন ডিজিজ নাই, বডি সার্ফেসে 90% ইনভলভ হলে আমরাকে ইরাইথোডার্মা বলি। ওই যে একটা ইরাইথোডার্মার ছবি আছে, তো পিটের ব্যাকের ব্যাক।
এই যে এটা দেখা যায় যে আমরা এটা সোরিয়াসিস বোঝা যাচ্ছে না, কিন্তু স্কেলে আছে ইরেথেমা আছে। এটা হলো এক্সপোলিটিভ ডার্মাটাইটিস। সোরিয়াসিসের একটা কমপ্লিকেশন হলো এক্সপোলিটিভ ডার্মাটাইটিস অথবা ইরেথেডার্মা বলি। ঠিক আছে, ওকে। ব্লাড ডিজিজ। হ্যালো, রিটেনে অনেক সময় ক্লাসিফিকেশন অফ দ্য ব্লাড ডিজিজ আছে ৬৭ ক্লাসিফিকেশনটা দাও আমি, যে ব্লাড ডিজিজের ক্লাসিফিকেশন বা ব্লাড ডিজিজ কি কি আছে। আমরা এটা কনজেনিটাল মধ্যে এপিডার্মিস বুলোসা, ইবি বলে কনজেনিটাল সিফিলিস, বুলাস ইকথিয়াসিস, ডেরিয়াস ডিজিজ। মেটাবলিক এর মধ্যে আছে মেটাবলিক ডিজঅর্ডার, পরফেরিয়া, ডায়াবেটিস মেলাইটাস, অ্যামাইলোইডোসিস। ডায়াবেটিস মেলাইটাস, অ্যামাইলোইডোসিস। ৩ বলে ইনফেক্টিভ মধ্যে আমাদের ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, স্পাইরোকিট। ব্যাকটেরিয়াল মধ্যে আছে বুলাস ইম্পিটিকো, মাইক্রোব্যাকটেরিয়াম ইনফেকশন, আর এসএস। ভাইরাল আছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, হার্পিস জোস্টার ভাইরাস, চিকেন পক্স। ফাঙ্গাসে টিনিয়াপেডিস, স্পাইরোকিটে সিফিলিস। আর অনেক সময় আমার কেমিক্যাল এবং ড্রাগে হইতে পারে, যে কোনো ড্রাগ রিয়েকশন না আমাদের ব্লাড দিতে হবে। কেমিক্যালে হইতে পারে, ফিজিক্যাল অনেক সময় ট্রমা, বার্ন, প্রেশার এরিয়াতে ফিকশনে অনেক সময় আমাদের ব্লা হয়। আর একটা আছে অটোইমিউন ব্লাড ডিজিজ। অটোইমিউন হলো পেম্পিকাস ভালগারিস, ব্লাস পেম্পিকয়েড, ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস, পেম্পিকয়েড জেস্টেশনিস, এপিডার্মিস বুলোসা অ্যাকুজিটা। এন্ডোকাইনে আছে ডায়াবেটিস মেলাইটাস, ম্যালিগন্যান্সিতে, এনি ইন্টারনাল ম্যালিগন্যান্সিতে ব্লাড ডিজিজ হয় না। নার্ভাস সিস্টেমে ডিউ টু প্রেশার এরিয়া, প্যারাপ্লেজিয়া, হেমিপ্লেজিয়া, আদার্সে ভাস্কুলাইটিস, ব্লাস লাইকেন প্লাস, ব্লাস এলিং। আমরা ব্লাস এমপিটিগোতে আমরা কি হয়, এটা একটা এমপিটিক ইনফেকশন। এটা হলো ব্যাকটেরিয়াল কমন কনিক পোর্টলিন ইনফেকশন। এটা স্টেপটোককাস, স্টেফাইলোককাস দ্বারা হয়। স্টেপটোককাস, স্টেফাইলোককাস দ্বারা হয়। এটা 2 টাইপ, একটা হলো বুলাস আর একটা নন বুলাস। আগে ছবি আরপি চুষ্টা দেওয়া দোকান এগুলো ছবি দেওয়া দাম পড়াই দিই। চিকেন পক্স। আমাদের কমন একটা হার্পিস জোস্টার কি দ্বারা হয়? বেরিসেলা জোস্টার ভাইরাস দ্বারা। বেরিসেলা জোস্টার ভাইরাসের ভেতরে হচ্ছে কি রিঅ্যাক্টিভেশন অফ প্রাইমারি ইনফেকশন অথবা ভ্যাকসিনাইজেশন। আমাদের প্রাইমারি ইনফেকশনটা হলো চিকেন পক্স। যা চিকেন পক্স একবার হচ্ছে, এটা রিঅ্যাক্টিভেশন হলে, রিঅ্যাক্টিভেশন কখনো যদি আমাদের ইমিউনিটি ফল হয় অথবা এজিং প্রসেসে, তখন এটা ডরসাল নার্ভিংতে থাকে। এটা ডার্মাটোমার ডিস্ট্রিবিউশনে প্রথমে বুলাস ডিজেনারেশনে ইরেথেমা হবে, ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন হয় ইউনিল্যাটারাল। হ্যাঁ, যদি এই যে এমন একটা অস্পিতে এমন কোশ্চেন থাকতে পারে, যাতে দেখবে ডায়াগনোসিস কি,
কি আছে, এটা কমিউনিকেশন কি, ট্রিটমেন্ট কি। অস্পির কোশ্চেনে অস্পিতে সাধারণত এই বুলাসের এইরকম একটা ছবি দিতে পারে। তাহলে তোমার এই প্রেজেন্টেশন থাকলে কি বলবা, যে যে লিসন কি আছে, বেসটা আছে ইরাইথেমাটাস, মাল্টিপল গ্রুপ ভেসিকল, ডার্মাটার্মাল ডিস্ট্রিবিউশন অথবা ইউনিলেটারাল। আমাদের ডায়াগনোসিস কি, হারপিস জোস্টার। এরপরে কমপ্লিকেশন কি, স্কারিং হবে, পোস্ট হার্পেটিক নিউরালজিয়া। ট্রিটমেন্ট কি দিতে হবে, ছবি দিয়ে দেখা পরে আমি ট্রিটমেন্ট। মাল্টিপল গ্রুপ ভেসিকেল, ইউনিলেটারাল ডিস্ট্রিবিউশন। পেন কি থাকে, সিভিয়ার পেন থাকে। প্রথমে অনেক সময় লিশন এবং পেন একসাথে আসতে পারে। অনেক সময় পেন প্রথমে ব্যথা করবে, পেনের পরে প্রসিড বাই ইরাইথেমা ভেসিকেল। যে ইনার অ্যাসপেক্ট অফ থাই, দেখো এক সাইডে আছে, এটা কি বুলাস, মাল্টিপল গ্রুপ ভেসিকেল আছে। ট্রিটমেন্ট কি আমাদের, ট্রিটমেন্ট হবে বেড রেস্ট দিতে হবে, এটা সিভিয়ার পেন থাকে। সাধারণত আমরা অ্যান্টিভাইরাল দিই। হ্যাঁ, প্রথম 48 to 72 আওয়ার্সের মধ্যে আমাদের চিকিৎসা শুরু করতে হবে। সাইক্লোভির দিয়ে আমরা 800 মিলিগ্রাম 5 টাইমস ডেইলি 7 ডেজ। আর বডি সার্ভিস 20 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, নট মোর দেন 800। আর পেইনের জন্য আমরা নিউরোজেনিক পেইনের জন্য এমিটিপ্টারিন দিতে পারি, পিরিগা বা গাবালিন ইউজ করি। চিকেন পক্স দরকার নেই, চিকেন পক্স মানে চিকেন পক্স আমাদের। তারপরে একজিমাটা দিয়ে দাও। একজিমা বিভিন্ন আমরা একজিমার অনেক সময় ক্লাসিফিকেশন আছে, একটা হলো এন্ডোজেনাস, এক্সোজেনাস। হ্যাঁ, এন্ডোজেনাস মধ্যে কি আছে, অ্যাটোপিক ডার্মাটাইটিস, সেবোরিক ডার্মাটাইটিস। এক্সোজেনাসে আছে ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস, অ্যালার্জি কন্টাক্ট, ফটো ডার্মাটাইটিস। এখন আমরা একজিমার কিভাবে বুঝবো, একজিমার অ্যাকুইটে কি থাকে, ক্রনিকে কি থাকে। অ্যাকুইট ফর্মে আমরা পেতেছি কি, রেডনেস, একটা ছবি দেবো না, অ্যাকুইটে আমরা কি থাকে, রেডনেস, সোয়েলিং, পেপল থাকবে, ভেসিকেল থাকবে, রিয়ারলি বুলা থাকবে। তারপরে ফিশারিং থাকবে, স্কেলি থাকবে, এক্সুডেশন থাকবে। অ্যাকুইটে 4টা জিনিস থাকবে। হ্যাঁ, রেডনেস, সোয়েলিং, পেপল, ভেসিকেল, রিয়ারলি বুলা, এক্সুডেশন, ফিশারিং থাকবে, আর স্কেলি থাকবে। আর কনিকে যদি থাকবে অ্যাবভ অল, মানে অ্যাকুইডের প্রেজেন্টেশনটা লেস প্রমিনেন্ট থাকবে। অ্যাকুইডের প্রেজেন্টেশন লেস প্রমিনেন্ট থাকবে, বাট সাথে আরো 3 থাকবে কি, লাইকেনিফিকেশন। লাইকেনিফিকেশন কি, লেদার স্কিন, স্কিন মার্কিং প্রমিনেন্ট। লেদার স্কিন থাকবে, স্কিন মার্কিং প্রমিনেন্ট, লাইকেনিফিকেশন। ডিসপিগমেন্টেশন, পিগমেন্টে চেঞ্জ আসবে, হাইপো অথবা হাইপার পিগমেন্টারি চেঞ্জ থাকবে। তারপরে ফিশারিং থাকবে। তাহলে এই আমরা অ্যাকুইড এবং কনিকের এই প্রেজেন্টের যে ক্লিনিক্যাল ফিচার কি আসবে, এই অ্যাকুইড এবং কনিকের ক্ষেত্রে আমরা অ্যাকুইডের গুলি থাকবে কিন্তু লেস প্রমিনেন্ট থাকবে, কিন্তু কম 3টা থাকলে আমরা, আরো 3টা ফ্যাক্টর থাকলে আমরা বলতে পারি কনিকের মধ্যে একটা হলো লাইকেনিফিকেশন, পিগমেন্টারি চেঞ্জ, হাইপো অথবা হাইপার পিগমেন্টারি চেঞ্জ।
আর ফিশারিং থাকবে। এর মধ্যে আমরা অ্যাটোপিক ডার্মা, এটা হলো এই যে দেখো একটা আমাদের অনেকগুলি আছে, কন্টাক্ট ডার্মাটাইটিস, অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস, তারপর সেবোরিক ডার্মাটাইটিস আর একজিমা হলো সিনার নাম। এটা এটা কন্টাক্ট ডার্মাটাইটিস। হ্যাঁ, দেখো দুই হাতে সেম জায়গাতে আছে, সিমেন দরকার। একটা দাও। এই যে দেখো এটা এটা কন্টাক্ট দুই সাইডে, মানে স্যান্ডেল এরিয়াতে যে জায়গা তার কন্টাক্ট আছে আছে এই যে কি আছে, এই যে উজিং আছে, স্কেলি আছে, কাস্টেলেশন আছে। হ্যাঁ, এই যে এটাতেও কি আছে, সোয়েলিং আছে, উজিং আছে, ইরোশন আছে, কাস্টেলেশন আছে, এডেম আছে। এটা হলো দুই সাইডে সেম সাইড বলে কন্টাক্ট ডার্মাটাইটিস। একজিমার কোশ্চেন আসাতে ক্লাসিফিকেশন অফ দ্য একজিমা, ক্লিনিকাল অফ দ্য একজিমা। অ্যাটোপিকেতে আমরা কি কি পাই, যে পুরাইটাস থাকবে অ্যাটলিস্ট 3 ফলোইং, এই পাঁচটাতে যে কোনো তিনটা থাকতে হবে। একটা হিস্ট্রি অফ ইচিং, স্কিন কিজেস, হিস্ট্রি অফ অ্যাজমা, হাই ফিভার, ড্রাই স্কিন মানে জেরোডার্মা, ভিজিবল ফ্র্যাকচার একজিমা, চিক, ফরহেড, এবং অনসেট অফ ফার্স্ট 2 ইয়ার্স অফ লাইফ। এটা অ্যাটোপিক ডার্মাটাইটিসের একটা সাইন। এটা পরিবারের অ্যালার্জি অ্যাটোপিক একটা হিস্ট্রি। অ্যাটোপিক মানে হলো মা বাবা বা ফার্স্ট জেনারেশন কারো অ্যাজমার হিস্ট্রি থাকতে পারবে, অ্যালার্জিক রাইনাইটিসের হিস্ট্রি থাকবে। এই যে মাথাটা দেখো, চোখে এই যে এটা একটা এই যে প্রেজেন্টেশন কি আছে। হ্যালো, জি স্যার, শুনতেছি। হ্যাঁ, এই যে দেখো হেয়ার গুলি কিছু কিছু সাদা আছে, মানে হচ্ছে এই যে কিছু ডাই ইউজ করছে। ডাই ইউজ করার জন্য কি কি হচ্ছে, ডাই ইউজ করার জন্য কিছু না, দেখো বেসিক্যাল বুলা ফর্মেশন হচ্ছে, কিছু কাস্টেলেশন হচ্ছে। হ্যাঁ, এটা হলো কন্টাক্ট ডার্মাটাইটিস। একজিমার ম্যানেজমেন্ট আসার ম্যানেজমেন্টে কি হবে, আমরা দেখছি ডাই থাকে কনিক ক্ষেত্রে। হ্যাঁ, এটা এক নম্বর হলো ইমোলেনিস করতে হবে। যদি কন্টাক্ট ডার্মাটাইটিস হয় সেক্ষেত্রে যে কারণটা কন্টাক্ট, ওটা অ্যাভয়েড করতে হবে। ওটাই যেমন ডাইয়ের জন্য হচ্ছে ডাই ব্যবহার করা যাবে না। হ্যাঁ, থাকে এটা চিকিৎসা ট্রিটমেন্ট আছে। আচ্ছা, আমি ট্রিটমেন্ট বলে দিচ্ছি। অ্যাটোপিকের একজিমা মানে এক ধরনের ইনফ্লামেশন। হ্যাঁ, এটার মধ্যে ড্রাই স্কিন থাকে, এই জন্য আমরা ইমুলিন ইউজ করি। সাথে ইনফ্লামেশনের জন্য স্টেরয়েড, টপিক্যাল স্টেরয়েড ইউজ করতে পারো। টপিক্যাল স্টেরয়েড ব্যবহার করবো। স্টেরয়েড গুলি আমরা পটেন্সি হিসাবে, আমরা স্টেরয়েডের ক্লাসিফিকেশন 4টা, একটা লো পটেন্ট, মডারেটলি পটেন্ট, পটেন্ট, ভেরি পটেন্ট। লো পটেন্টের মধ্যে আমরা যদি লো পটেন্সি স্টেরয়েড সাধারণত আমরা ফেসে এবং স্কোটামে করি, যে চামড়া থিন। যেহেতু আমরা থিন, এই যেহেতু আমরা লপটেন স্টেরয়েড করি, তাহলে আমাদের মেইন চিকিৎসা হলো স্টেরয়েড দিতে পারি। অনেক সময় ভালো হয় না, আমরা মেথোট্রেক্সেট, সাইক্লোস্পিরিন, অ্যাটোপিকের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আর কি আছে দেখো, ডাইগ্রেশন না, একজিমা আছে, টিনিয়া ছবি নাই না।
পুরাইটাস ইয়া দিছে যেহেতু এই যেমন পুরাইটাসের অনেক সময় আছে কজ আছে স্কিন ডিজিজ কজেস পুরাইটাসের জায়ান্ট পুরাইটাসের মধ্যে থাকে একজিমা স্ক্যাবিস আর্টিকেরিয়া পুরাইটাস অফ দ্য জেরোডার্মা আর কি আর লোকালাইজের মধ্যে একজিমা লাইকেন প্লানাস ডার্মাটাইটিস হারপিটিফোমিস পেডিকুলোসিস প্রায় এটা প্রেগনেন্সিতে আসে না অনেক সময় আসে যে মেডিকেল কজেস অফ পুরাইটাস রিটেনে আসে একটা হলো লিভার ডিজিজ লিভারের কারণে হতে পারে রেনাল ফেলোর ব্লাডের অ্যানিমিয়া পলিসাইথেমিয়া বেরা লিম্ফোমা লিকোমিয়া মাইলোমা এন্ডোক্রাইনেমিতে আসে ডায়াবেটিস মালাইটাস থাইরোটক্সিকোসিস হাইপোথাইরয়েডিজম আর এইচআইভি ইনফেকশন ম্যালিগন্যান্সি সাইকোলজিক্যাল তারপর অনেক সময় ইরাইথামা নোডোসামের একটা শর্ট নোট আছে ইরাইথামা নোডোসাম হলো কি ইনফ্লামেশন অফ দ্য ফ্যাটি টিস্যু হ্যাঁ এটা কজ কি আছে এটা আসে এই ইরাইথামা নোডোসামের কজের মধ্যে এমসিকিউতে আসে ইরাইথামা নোডোসাম কি যে এটা কজের মধ্যে হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন টিউবারকুলোসিস স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন ভাইরাল কজ আছে ইনফেকশন মনোনিউক্লিয়াসিস তারপরে পিল আমরা কমন কয়েকটা যে প্রেগনেন্সিতে ইরাইথামা নোডোসামা কন্ট্রাসেপটিভ পিল সালফোনামাইড ডায়াগনোসিস সার্কোডোসিস আর সিস্টেমিক ডিজিজ কর্ন ডিজিজ আর কি করব আর ডায়াগনোসিস দরকার নেই ম্যাডাম শুরু করবেন হ্যাঁ আসুক ম্যাডাম আর হ্যাঁ ঠিক আছে তোমার এমিলি ম্যাডাম শুরু করবে হ্যাঁ না না দেখুন হ্যাঁ আর যদি আমার ছবি আছে যদি আবার ছবি দেখাইতে চান আর দেখাবো না কারণ ছবি থেকে মানে ওই ইয়েগুলো মজা না ঠিক আছে নাকি দেখেন তো বসছি সেখানকার এটা ঠিক করতে হবে বুঝছেন মানে কাস্টমার কেয়ারে গিয়ে ওই যে রবি নাম্বার আচ্ছা আচ্ছা ও যেটাই হয়ে গেছে না
আর এটাতে হচ্ছে স্লাইড। হ্যাঁ ম্যাম, ওরা দেখতেছে কিনা একটু ইয়া করে। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম, দেখতে পাচ্ছি। জি দেখা যাচ্ছে? জি ম্যাম। একটু দাঁড়াও। দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম, দেখা যাচ্ছে। আমার বের করে দিচ্ছেন না এই ইয়ে তো মিট করা তো। জি ম্যাডাম, দেখা যাচ্ছে বলতেছে তো। হ্যাঁ, আচ্ছা তোমরা একটু শুনতে পাচ্ছ কিনা বলো। হ্যাঁ, একটু রেসপন্স করো। জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা তোমরা একটু ধৈর্য ধরে একটু শুনবা, আমি খুব বেশি লেন্দি করব না। হ্যাঁ, মানে পরীক্ষার জন্য যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আমি শুধু সেগুলো নিয়েই একটু আজকে ডিসকাস করব। হ্যাঁ, তোমরা জাস্ট শোনো, লাগলে এটা তোমরা নিয়ে নিও, আমার কাছ থেকে নিয়ে নিও, বা এখানে আমি রেখে যাব, এখান থেকে নিয়ে নিও। তোমরা জাস্ট একটু শোনো। আচ্ছা আমি তাহলে স্টার্ট করি। হ্যাঁ, আজকে আমি পরীক্ষার জন্য যেগুলো খুব বেশি দরকার, খুব বেশি ইম্পর্টেন্ট এবং অনেকবার আসছে, হ্যাঁ, ওই জিনিসগুলো নিয়েই আজকে শুধু আমি ডিসকাশন করব। আচ্ছা, তাহলে একটা কোয়েশ্চেন যেমন ছিল হোয়াট, হ্যাঁ হ্যাঁ, এখানে দিলেই হবে না। আচ্ছা আচ্ছা, একটা যেমন কোয়েশ্চেন ছিল যে ডিফাইন ভেনারেল ডিজিজ অর এসটিডি। হ্যাঁ, তাহলে তোমরা বলবা যে এসটিডি মিন আ ডিজিজ দ্যাট ইজ কন্ট্রাক্টেড অ্যান্ড ট্রান্সমিটেড বাই সেক্সুয়াল কন্ট্যাক্ট কজড বাই মাইক্রোঅর্গানিজম অ্যাজ ফর এক্সাম্পল ব্যাকটেরিয়া, ভাইরাস অ্যান্ড প্যারাসাইট, অ্যান্ড নেম সাম কমন এসটিডি। এখানে সুন্দর করে চার্ট দেওয়া আছে, ব্যাকটেরিয়াল, ভাইরাল অ্যান্ড প্যারাসাইটিক। তোমরা জাস্ট মনোযোগ দিয়ে শুনো, এই স্লাইডগুলা বা এই প্রেজেন্টেশনটা আমি এখানে রেখে যাব, বা পরে তোমরা চাইলে আমার কাছ থেকেও নিতে পারবা। হ্যাঁ, তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো। আরেকটা যেমন কোশ্চেন ছিল যে নেম সাম আলসারেটিভ এসটিআই। হ্যাঁ, সিফিলিস, শ্যাঙ্ক্রয়েড, লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম, জেনিটাল হার্পেস, স্ক্যাবিস। আর আর যদি মনে করো যে আর একটু ভালো নাম্বার পেতে চাও তাহলে সিফিলিসের পজিটিভ অর্গানিজম বলে দিবা, টিপোনেমা প্যালিডাম, শ্যাঙ্ক্রয়েড, হেমোফিলাস ডুক্রি, লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম, জেনিটাল হার্পেস, স্ক্যাবিস, এগুলো সবগুলোই হচ্ছে তুমি অর্গানিজম গুলোর নাম বলে দিবা। আচ্ছা, আর তারপরে আরেকটা কোয়েশ্চেন ছিল যে ইউরেথ্রাল ডিসচার্জ ইন কেস অফ ম্যান এন্ড ভ্যাজালার ডিসচার্জ ইন কেস অফ উইমেন। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি তোমরা এই চারটা বা যদি তোমরা হচ্ছে এই ডিফারেন্সটা পড়ো তাহলে একসাথে 4-5টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবা। যেমন হোয়াট ডিফারেন্স বিটুইন দ্য প্রাইমারি শ্যাঙ্কার এন্ড শ্যাঙ্ক্রয়েড। হ্যাঁ, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। আরেকটা হতে পারে যে রাইট আ শর্ট নোট অন প্রাইমারি সিফিলিস। হ্যাঁ, অথবা যদি বলে যে হচ্ছে শ্যাঙ্কার, ওইটা হচ্ছে প্রাইমারি শ্যাঙ্কার। প্রাইমারি শ্যাঙ্কার হবে না, কথাটা হবে শ্যাঙ্কার, ভুলে এখানে প্রাইমারি শ্যাঙ্কার চলে আসছে, এটা হবে শ্যাঙ্কার আর শ্যাঙ্ক্রয়েড। হ্যাঁ, আর এইখান থেকে ধরো তোমার 3-4টা কোয়েশ্চেন তোমরা এই 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 ডিফারেন্সটা থেকে তোমরা 3-4টা কোয়েশ্চেন তোমরা অ্যান্সার করতে পারবা। যেমন ডিফারেন্স বিটুইন দ্য শ্যাঙ্কার শ্যাঙ্ক্রয়েড আসলেও তোমরা এটা দিতে পারবা, বা রাইট শর্ট নোট অন শ্যাঙ্ক্রয়েড আসলেও এটা তোমরা ইউজ করতে পারবা, অথবা শ্যাঙ্কার বা প্রাইমারি সিফিলিস যাই আসুক তোমরা জাস্ট এই চারটা পড়লেই হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আর এটা আর ডিটেলসে বলবো না, যেহেতু এটা এই টপিকসটার উপর আমি আরো গত দুইটা আরো লেকচার নিয়েছি, সো আমি এটা আর লেন্দি করবো না। হ্যাঁ, তোমরা পরবর্তীতে এটা নিয়ে নিতে পারবা। আচ্ছা, এটা যেমন হচ্ছে একটা শ্যাঙ্কারের ছবি, এটা হচ্ছে শ্যাঙ্ক্রয়েড। দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য শ্যাঙ্কার এন্ড শ্যাঙ্ক্রয়েড, শ্যাঙ্ক্রয়েড হচ্ছে মাল্টিপল, অ্যাকুইটলি ইনফ্লেম, আর হচ্ছে ইররেগুলার শেপ থাকবে, এটার হচ্ছে আলসারটা। কিন্তু শ্যাঙ্কার যেটা সেটা দেখো, এটা হচ্ছে খুব ক্লিন কাট। ক্লিন কাট অবভিয়াস একটা হচ্ছে আলসার বা ইরোশন, যেটাই বলি এটা। এবার গনোরিয়াও দেখলাম, গনোরিয়া সম্পর্কে বেশ অনেকগুলাই হচ্ছে তোমার কোয়েশ্চেন আসছে, যেমন যে ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট অফ গনোকক্কাল ইউরেথ্রাইটিস। বা রাইট শর্ট নোট অন গনোরিয়া।
তোমরা এইখান থেকেই তোমরা মোটামুটি, আমি জাস্ট এমন ভাবে প্রিপেয়ার করেছি যাতে তোমরা এটা থেকেই মোটামুটি সবগুলার অ্যান্সার করতে পারো। Gonorrhea, causative organism, incubation period, route of transmission, site of involvement, in case of men, female, clinical picture. তারপরে এক্সামিনেশন করলে কি কি পাচ্ছি, এই যে সাধারণত মেলের ক্ষেত্রে হচ্ছে পেশেন্ট হচ্ছে পারিউরেথ্রাল পুরুলেন্ট ডিসচার্জ নিয়ে প্রেজেন্ট করে, বোথ মেল এন্ড ফিমেল। এই এটা হচ্ছে অপথ্যালমিয়া নিউনেটারাম। এই গনোরিয়ার ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্ট খুব খুব বেশি ইম্পর্ট্যান্ট। তোমাদের এতগুলো মনে রাখার দরকার নাই, তোমরা জাস্ট মনে রাখবে হচ্ছে সেফট্রাক্সন 500 মিলিগ্রাম IM প্লাস অ্যাজিথ্রোমাইসিন 1 গ্রাম ওরালি। আচ্ছা, গনোরিয়ার কমপ্লিকেশন এটা আমি ডেভিডসন থেকে নিয়েছি, অ্যাকিউট প্রস্টাটাইটিস, এপিডিডাইমো অর্কাইটিস, বার্থোলিন গ্ল্যাড অ্যাবসেস, PID, আর হচ্ছে ডিসেমিনেটেড গনোকক্কাল ইউরেথ্রাইটিস। মোটামুটি এই গনোরিয়া সম্পর্কে এটা পড়লে মোটামুটি তোমরা সব কোশ্চেনের অ্যান্সার করতে পারবে আই হোপ। এবার আসো হচ্ছে সিফিলিস। সিফিলিসের একটা কোয়েশ্চেন দেখলাম যে ক্লাসিফাই সিফিলিস। সিফিলিস তাহলে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড, একটা হচ্ছে কনজেনিটাল। অ্যাকোয়ার্ড সিফিলিসের আবার স্টেজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আর্লি, একটা হচ্ছে লেট। আর্লির মধ্যে হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি আর লেটেন, আর লেটের মধ্যে হচ্ছে লেটেন, বিনাইন, টারশিয়ারি, কার্ডিওভাস্কুলার, নিউরোসিফিলিস। আর কনজেনিটাল সিফিলিসও তাই, ক্লিনিক্যাল এন্ড লেটেন। সিফিলিসের স্টেজিং আসে অনেক সময় পরীক্ষায়, প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস, লেটেন এন্ড টারশিয়ারি সিফিলিস। আর ফিচারগুলা এইগুলা মানে যদি হচ্ছে অ্যাকোয়ার্ড সিফিলিসের স্টেজিং আসে তাহলে তোমরা এটা দিয়ে দিলেই আমার মনে হয় মোটামুটি সবকিছুই কভার করবে। তোমরা জাস্ট শুনো, এগুলা পরে তোমরা নিয়ে নিতে পারবা। এবার আসো যে সেকেন্ডারি সিফিলিস অথবা যদি কন্ডাইলোমাটা লাটা দেয়, হ্যাঁ, তাহলে তোমরা হচ্ছে এইখান থেকে শর্ট নোটটা স্টার্ট করবা। The secondary syphilis occurs 6 to 8 weeks after the development of the chancre. আর সিফিলিসের কিছু হচ্ছে ফিচার থাকে, তিন ধরনের ফিচার থাকে, হ্যাঁ। একটা হচ্ছে কনস্টিটিউশনাল সিমটমস থাকবে, একটা হচ্ছে স্কিন ম্যানিফেস্টেশন থাকে, আর আরেকটা থাকে হচ্ছে আদার সিস্টেমিক ইনভলভমেন্ট। এখানে যেটা যে স্কিন র্যাশ বা হচ্ছে প্রথম যেটা, হ্যাঁ, প্রথমটা যেটা হচ্ছে মোর দেন, এটা আমি বলছি হচ্ছে সেকেন্ডারি সিফিলিসের কথা, হ্যাঁ। সেকেন্ডারি সিফিলিসে ইনিশিয়ালি কি হবে, ইনিশিয়ালি পেশেন্ট প্রেজেন্ট করে হচ্ছে ম্যাকিউলার আর ম্যাকিউলোপ্যাপুলার লিশন নিয়ে। আলটিমেটলি এই লিশনটা উইথ অর উইদাউট ট্রিটমেন্ট লিশনটা হচ্ছে সাবসাইড করে যায়, হ্যাঁ। ট্রিটমেন্ট দিলে আরো আগে সাবসাইড করে, আর ট্রিটমেন্ট না দিলে মানে 12 উইকস পর্যন্ত থাকে। এই লিশন গুলো থাকবে জেনারেলাইজ, সিমেট্রিক আর নন ইরিটেবল। আর কন্ডাইলোমাটা লাটা জিনিসটা কি, প্যাপিউল দ্যাট কোয়ালিস টু ফর্ম দ্য প্ল্যাগ ডেভেলপ ইন এ ওয়ার্ম হবে, এটা ওয়ার্ম, হ্যাঁ, এটা ওয়ার্ম, এটা একটু ঠিক করো, ওয়ার্ম ময়েস্ট, ইউজুয়ালি হচ্ছে ভালভা পেরিয়ানাল এরিয়াতে হয়। এখানে লিম্ফ্যাডিনোপ্যাথি থাকে 50% কেসে নন টেন্ডার। আর মিউকোজাল প্যাচ অনেক সময় হচ্ছে বলে যে মিউকোজাল প্যাচ জিনিসটা কি, মিউকোজাল প্যাচ হচ্ছে মডিফাইড প্যাপিউলস which become eroded and form snail tract ulcer in the mouth. This is the picture of the secondary syphilis or condylomata lata. এটাও হচ্ছে সেকেন্ডারি সিফিলিসে পাম এন্ড সোল ইনভলভমেন্ট, আর এটা হচ্ছে জেনারেলাইজ, এটা হচ্ছে ট্রাঙ্ক। এই স্নেল ট্র্যাক যে আলসার বা মিউকোজাল প্যাচ অফ সেকেন্ডারি সিফিলিস, বাক্কাল মিউকোজাতে দেখো একসাথে ইনভলভমেন্ট হচ্ছে, প্যালেটে হচ্ছে, বাক্কাল মিউকোজাতে হচ্ছে, এবং আলটিমেটলি এটা কি করছে, একটা স্নেল ট্র্যাক আলসার ফর্ম করেছে এবং ট্রাঙ্ক। আচ্ছা, সেকেন্ডারি সিফিলিস থেকে এই কোয়েশ্চেন গেল। আচ্ছা, সেকেন্ডারি সিফিলিসের ইনভেস্টিগেশন এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা আমি হচ্ছে ডেভিডসন থেকে নিয়েছে। তোমরা শুনতে পাচ্ছ কিনা প্লিজ আমাকে একটু বলো, হ্যাঁ, বা বুঝতে অসুবিধা হলে। শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আমি কিন্তু একটু, হ্যাঁ বলো, শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ মানে সিলেবাস একটু ভাস্ট, তো আমি একটু ফাস্ট যাচ্ছি। তোমাদের যেই দিকে বুঝতে অসুবিধা হবে তোমরা আমাকে বলবা, আর নাইলে আমি একটু ফাস্টই যাবো, হ্যাঁ, নাইতো জিনিসটা লেন্দি হয়ে যাবে। তোমাদের সমস্যা থাকলে বলবা, আমি তাহলে ওইখানে তোমাদেরকে আবার আরেকটু ইলাবোরেট করে বলবো।
আচ্ছা, তাহলে সিফিলিসের ইনভেস্টিগেশন এটা হচ্ছে ডেভিডসন থেকেই নেওয়া। আর সিফিলিসের ইনভেস্টিগেশনে এখন যেটা বলতে হবে সেটা হচ্ছে সিফিলিসের ট্রিটমেন্ট মানে হচ্ছে ইনজেকশন বেনজাথিন পেনিসিলিন। এটা হচ্ছে ইনজেকশন বেনজাথিন পেনিসিলিন, হ্যাঁ এইটাই। এবং ইনজেকশন বেনজাথিন পেনিসিলিন আমরা দিব, এটা কিভাবে দিব, এটা আমরা আফটার ডুইং দ্য হাইপার সেন্সিটিভিটি টেস্ট করেই তারপরে দিব। আর সেই সাথে রিসেন্টলি ইনজেকশন বেনজাথিন পেনিসিলিনের সাথে অ্যাজিথ্রোমাইসিনটা রিসেন্টলি দেওয়া হচ্ছে, হ্যাঁ। আর কোনো কারণে কোনো পেশেন্টের যদি পেনিসিলিনে হাইপার সেন্সিটিভিটি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ডক্সিসাইক্লিন দিব। কিন্তু প্রেগনেন্সিতে যদিও পেশেন্টের সিফিলিস থাকে এবং পেশেন্ট যদিও হচ্ছে তোমার পেনিসিলিনে সেন্সিটিভ থাকে, তারপরেও পেশেন্টকে সেন্সিটাইজ করে হলেও আমাদেরকে ইনজেকশন বেনজাথিন পেনিসিলিন দিতে হবে। প্রেগনেন্সিতে কিন্তু কোনো অবস্থায় ডক্সিসাইক্লিন দেওয়া যাবে না। ডক্সিসাইক্লিন ইজ এ টেরাটোজেনিক ফর প্রেগনেন্সি। ওকে, তাহলে হচ্ছে স্যাররা ভাইবাদম অনেক সময় কোয়েশ্চেন ধরে যে সিফিলিসের ট্রিটমেন্ট কি, তাহলে তোমরা বলবা ইনজেকশন বেনজাথিন পেনিসিলিন, হ্যাঁ ইনজেকশন বেনজাথিন পেনিসিলিন। আর তখন যদি বলে আর, তাহলে বলবা যে রিসেন্টলি স্যার ইনজেকশন বেনজাথিন পেনিসিলিন। তোমরা একসাথেই বলার চেষ্টা করবা যে স্যার ইনজেকশন বেনজাথিন পেনিসিলিন প্লাস অ্যাজিথ্রোমাইসিন 1 গ্রাম ওরালি সিঙ্গেল ডোজ। আচ্ছা, এই কন্ডাইলোমাটা ল্যাটা এটা নিয়েও কোয়েশ্চেন আসে, বা অনেক সময় বলে রাইট শর্ট নোড অন সেকেন্ডারি সিফিলিস, বা অনেক সময় বলে যে রাইট আ শর্ট নোট অন কন্ডাইলোমাটা ল্যাটা। এই আচ্ছা, এখানে আমি একসাথে দুইটা বলছি যে অনেক সময় দেখা যায় যে কোয়েশ্চেন আসছে, এইচআইভির ক্ষেত্রেও দেখলাম একটা কোয়েশ্চেন আসছে যে মেনশন দ্য প্রিভেন্টিভ মেজার অফ এসটিডি অথবা মেনশন দ্য প্রিভেন্টিভ মেজার অফ এইডস। তাহলে তোমরা মোটামুটি এই কাছাকাছি দুই একটা লাইন চেঞ্জ করে তোমরা মোটামুটি একই অ্যান্সার করতে পারবে যে কম্প্রিহেন্সিভ সেক্স এডুকেশন, প্র্যাকটিস অফ সেফ সেক্স, use of condom, single partner, early diagnosis and treatment, avoidance of the sex until lesion heal, tracing and treating the sexual partner will reduce the risk of reinfection. And in some cases, some vaccination are available in case of human papilloma virus infection. আর এর ক্ষেত্রে দুই একটা কথা তোমরা এদিক সেদিক করে মোটামুটি এসটিডি প্রিভেনশন আর এইডস প্রিভেনশনে মোটামুটি একই মোটামুটি তোমরা এই অ্যান্সারটাই লিখে দিতে পারবা। আচ্ছা, শ্যাঙ্ক্রোজ সম্পর্কে আগেই আমি তোমাদেরকে এই যে এই ডিফারেন্সটার মধ্যে শ্যাঙ্ক্রোজ সম্পর্কে আগেই বলেছি, তোমরা এটার মধ্যে থেকেই তোমরা দেখে নিও। হ্যাঁ, এই ডিফারেন্সটা পড়লেই তোমরা একসাথে 3-4টা কোশ্চেনের অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, এই আচ্ছা, এখন আমি আসি তাহলে হচ্ছে এগুলো শেষ। ওকে, এবার আমি হচ্ছে তোমাদেরকে বলবো একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, এগুলা আমার কাছে কোনো স্লাইড প্রিপারেশন নাই, আমি জাস্ট মুখে মুখে বলছি, তোমরা একটু শোনো। যদি তোমাদের কারো দরকার হয় তাহলে পরে আমার কাছ থেকে তোমরা নিও। হ্যাঁ, আমি আজকে একটা রাফ কপি করে আনছি তো, তাই তোমাদেরকে আজকে দিতে পারছি না। আচ্ছা, অনেক সময় বলে যে হচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ হাইপার পিগমেন্টেশন। হ্যাঁ, কজেস অফ হাইপার পিগমেন্টেশন এটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে লোকালাইজ আর একটা হচ্ছে জেনারেলাইজ। So localized causes of hyperpigmentation: freckles, lentigens, melasma, post-inflammatory hyperpigmentation, as for example eczema, psoriasis, lichen planus, lupus vulgaris. আর ইনফেকশনের মধ্যে হচ্ছে টিনিয়া ভার্সিকুলার, টিনিয়া নিগ্রা। আর নিউট্রিশনালের মধ্যে হচ্ছে কোয়াশিয়রকর, পেলেগ্রা। আর জেনারেলাইজড কজেস অফ হাইপারপিগমেন্টেশন হচ্ছে অ্যাডিসনস ডিজিজ, হাইপারথাইরয়েডিজম, প্রাইমারি biliary cirrhosis, hemochromatosis, infection, as for example tuberculosis, chronic arsenicosis, systemic sclerosis, Nelson's disease. ওকে, এবার আসো হচ্ছে ক্রনিক আর্সেনিকোসিস। আচ্ছা, আর্সেনিকোসিস অথবা আর্সেনিক পয়জনিং নিয়ে দেখলাম যে বেশ অনেকগুলা কোয়েশ্চেন ছিল পরীক্ষায়। তার মধ্যে একটা ছিল হোয়াট ইজ ক্রনিক আর্সেনিক পয়জনিং অ্যান্ড স্কিন ম্যানিফেস্টেশন অফ ক্রনিক আর্সেনিক পয়জনিং। মোরলেস এটা নিয়ে দেখলাম আমি বেশ অনেকবার প্রফে কোয়েশ্চেন আসছে। হ্যাঁ, তাহলে ক্রনিক আর্সেনিকোসিস জিনিসটা আমরা কি বলবো যে আর্সেনিকোসিস মে বি ডিফাইন্ড অ্যাজ এ ক্রনিক কন্ডিশন
due to prolonged exposure to the arsenic not less than 6 months above the safe level 0.05 milligram per liter, usually manifested by characteristic skin lesion with or without involvement of internal organ. ম্যাম বলো। ম্যাম আর্সেনিকের কোনো লেকচার বা স্লাইড আছে? না না, এগুলো আমি আসলে শর্ট নোটিসে আমি আজকে তোমাদের ক্লাস নিতে আসছি, আমার কাছে হচ্ছে রাফ কপি আছে, তোমাদের পরবর্তীতে তোমরা কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমার কাছ থেকে নিয়ে যাও, আমার রুম থেকে, হ্যাঁ, পরে আমার কাছ থেকে নিয়ে যাও। আমি এখন তোমাদের বলো ম্যাম হচ্ছে সফট কপিটা কি দেওয়া যাবে ম্যাম? কারণ আমরা সফট তো কপি তো, অনেকেই কলেজে হ্যাঁ সফট কপি দেওয়া যাবে কি, আমি তো আজকে ওই রকম ভাবে প্রিপারেশন নিয়ে আসি নাই, আমি কিছু হচ্ছে আমার নিজের মতো লিখে নিয়ে আসছি, কিছু বই থেকে বলছি, হ্যাঁ। তো তোমরা যদি মনে করো নিবা তাইলে এর মধ্যে একজন বা দুইজন আমার রুমে এসো, আমি তাহলে বুঝাই দিব যে এইখান থেকে কি লিখতে হবে, আরেকটু কি করতে হবে। আমি কিছু রাফ করে আনছি যেগুলা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি জাস্ট ওই টপিকস গুলাই আজকে ডিসকাস করব যেগুলো আমি দেখলাম পরীক্ষাতে অনেকবার কোয়েশ্চেন আসছে। কারণ এখন পরীক্ষার আগে সবারই মাথা গরম, মানে খুব বেশি আজাইরা জিনিস নিয়ে এখন আসলে ডিসকাস করে লাভ নাই, মানে যেগুলা বললে বা যেগুলা পড়লে তোমাদের কাজ হবে আমি শুধু আজকে সেই টপিকস গুলো নিয়ে ডিসকাস করব। ওই জন্যই বললাম যে যদি তোমাদের লাগে তাহলে দুই একজন পরে আমার রুমে এসে আমার কাছ থেকে একটু বুঝে নিয়ে যাও, হ্যাঁ। যে আমি কিছু জিনিস নিজের মতো অ্যাড করেছি, কিছু জিনিস ডেভিডসন থেকে বলেছি, তোমরা জাস্ট একটু শুনো, হ্যাঁ, তারপর লাগলে তোমরা আমার কাছ থেকে এসে নিয়ে যাও, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে ক্রনিক আর্সেনিকোসিস জিনিসটা আমরা এটা বললাম যে প্রলং এক্সপোজ টু দ্য আর্সেনিক নট লেস দেন 6 মান্থ, অবশ্যই 6 মান্থের উপরে হতে হবে যদি আমি ক্রনিক আর্সেনিকোসিস বলতে চাই, এবং অবশ্যই এটা সেফ লেভেল আর্সেনিকের, মানে হচ্ছে ওয়াটারে যেই হচ্ছে ইয়েটা থাকে, কনসেন্ট্রেশন থাকে 0.05 মিলিগ্রাম পার লিটার, তার উপরে অবশ্যই হতে হবে, হ্যাঁ। তাহলে arsenicosis may be defined as a chronic condition due to prolonged exposure to arsenic not less than 6 months above the safe level, that is 0.05 milligram per liter, usually manifested by characteristic skin lesion with or without involvement of internal organ. তারপরে এবার আসো হচ্ছে তুমি কি কি ম্যানিফেস্টেশন বলবা। একটা বলবা হচ্ছে কিউটিনিয়াস ম্যানিফেস্টেশন, হ্যাঁ, আর্সেনিকের সবচেয়ে বেশি কিন্তু ম্যানিফেস্টেশন নিয়ে আসে কিউটিনিয়াস ম্যানিফেস্টেশন। তো কিউটিনিয়াস ম্যানিফেস্টেশন তুমি কি বলবা, কিউটিনিয়াস ম্যানিফেস্টেশনে সবার শুরুতে বলবা হচ্ছে পিগমেন্টারি চেঞ্জেস। তো পিগমেন্টারি চেঞ্জেস গুলো আমরা পাই হচ্ছে 6 মান্থস টু 2 ইয়ার এর মধ্যে। তাহলে কি কি পিগমেন্টারি চেঞ্জেস নিয়ে আসে, একটা আসে হচ্ছে ডিফিউজ হাইপার পিগমেন্টেশন, একটা আসে লোকালাইজ হাইপার পিগমেন্টেশন অর জেনারেলাইজ হাইপার পিগমেন্টেশন উইথ হাইপোপিগমেন্টেশন গিভিং দ্য অ্যাপিয়ারেন্স অফ রেইনড্রপ অ্যাপিয়ারেন্স। স্যাররা কিন্তু এই শব্দটা শুনতে চায়, রেইনড্রপ মানে মনে হবে বৃষ্টির ফোঁটার মতো সাদা সাদা, মানে একটা জেনারেলাইজ হাইপার পিগমেন্টেশনের মধ্যে দিয়ে হাইপোপিগমেন্টেশন থাকে, হ্যাঁ। এটার একটা স্পেশাল নাম আছে, এটা হচ্ছে লিউকোমেলানোসিস। তাহলে কিউটিনিয়াস ম্যানিফেস্টেশনের মধ্যে পেশেন্ট প্রেজেন্ট করতেছে পিগমেন্টারি চেঞ্জ নিয়ে, আর পেশেন্ট প্রেজেন্ট করে হচ্ছে পামোপ্ল্যান্টার হাইপার ক্যারাটোসিস নিয়ে। এই হাইপার ক্যারাটোসিসটা ক্রনিক আর্সেনিকোসিস পেশেন্টে ডেভেলপ করতে 2.5 বছর থেকে 6 বছর পর্যন্ত টাইম লাগে। আর তাছাড়া আর কি কি প্রেজেন্টেশন আছে যেগুলো এই যে তোমাদের 149 নাম্বার পেজেই তোমরা পাবা। তারপরে বলবা হচ্ছে পেশেন্টের আর কিউটিনিয়াস ম্যানিফেস্টেশনের মধ্যে থাকে অ্যালোপেশিয়া, মাল্টিপল মাইলোমা, তারপরে হচ্ছে স্যাররা শুনতে চাই ফিঙ্গারের মধ্যে কি থাকে, বলবা মিজ লাইন থাকে, ট্রান্সভার্স হোয়াইট লাইন। আর বাদ বাকি ক্লিনিক্যাল পিকচার গুলা তোমরা এই ছক, হ্যাঁ 7.17 এই ছকটা থেকে বলে দিলেই হবে। এই গেল হচ্ছে তোমার, তাইলে কি বললাম, এই গেল হচ্ছে আর্সেনিকের তোমার সিস্টেমিক ম্যানিফেস্টেশন বললাম, একটা বললাম কিউটিনিয়াস আর একটা সিস্টেমিক। আচ্ছা, এবার আসো হচ্ছে তারপরে তুমি কি বলবা, তারপরে তুমি বলবা যে হচ্ছে আর্সেনিক তাহলে আমরা কিভাবে ডায়াগনোসিস করব, হ্যাঁ। ডায়াগনোসিস করব একটা হচ্ছে আমরা মানে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন দেখে, আর আরেকটা বলবো এস্টিমেশন অফ আর্সেনিক লেভেল ইন দ্য ব্লাড হেয়ার নেল, হ্যাঁ। আর আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে স্কিন বায়োপসি করতে পারি। এবার আসো হচ্ছে আর্সেনিকের ম্যানেজমেন্টে তোমরা কি বলবা। ম্যানেজমেন্টের মধ্যে বলবা যে দেয়ার ইজ এ নো স্পেসিফিক ট্রিটমেন্ট ফর আর্সেনিক। আর্সেনিকের জন্য আমাদের প্রিভেন্টিভ কিছু মেজার নিতে হবে, যেমন কি করতে হবে, অ্যাভয়েডেন্স অফ দ্য আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার, হ্যাঁ, বা আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার ড্রিঙ্কিংটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, বা স্টপ ড্রিঙ্কিং অফ আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার।
তাছাড়া আমরা আর কি করতে পারি, তাছাড়া আমরা পেশেন্টকে কি দিতে পারি, নিউট্রিলিনা, হ্যাঁ, বা হচ্ছে স্পিরুলিনা, যেটা বলে হাই প্রোটিন রিচ ডায়েট দিব। হাই প্রোটিন রিচ ডায়েট দিলে কি হবে, পেশেন্টের যে জিনিসটা হবে মিথাইলেশনের মাধ্যমে ইনঅর্গানিক যে আর্সেনিক বডিতে থাকে সেটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আর কি করতে পারি, আর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমরা পেশেন্টকে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি দিতে পারি ফর 3 to 6 months। এটা কি করবে, এটা হচ্ছে স্ক্যাভেঞ্জার্স অফ ফ্রি রেডিকেলস। আর কি করতে পারি, আর হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য স্কিনের যে ক্যান্সার গুলো হয়, যেমন স্কিনের কি হয়, বাউন্স হয়, তারপরে স্কিনের বিভিন্ন ধরনের এসিসি হয়, বিসিসি হয়, সেই ক্যান্সার গুলোর জন্য আমরা টপিক্যাল কিছু থেরাপি দেই। যেমন হচ্ছে কি দিতে পারি, ক্রায়োথেরাপি করি, টপিক্যাল 5FU দেই, হ্যাঁ। তাছাড়া আর কি করতে পারি, ইলেকট্রোকটারি করি। এই 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 জিনিসগুলোই হচ্ছে তোমরা ম্যানেজমেন্টে বলবা। এবার আসো হচ্ছে আর্সেনিকের কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে। হ্যাঁ, আর্সেনিকের দুই ধরনের কমপ্লিকেশন হয়, একটা হচ্ছে কি, একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট। বিনাইন কি কি কমপ্লিকেশন হয়, বিনাইন কমপ্লিকেশনের পেশেন্টের পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়ে পেশেন্টের কি হয়, ব্ল্যাক ফুট ডিজিজ হয়, হ্যাঁ, যে পায়ের যে ইয়েটা হয় পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়ে যে পায়ে যে হচ্ছে নেক্রোসিস বা গ্যাংগ্রিনের মতো হয়ে যায়, ওটাকে আমরা বলি ব্ল্যাক ফুট ডিজিজ। তাছাড়া আর কি হতে পারে, তাছাড়া তুমি অর্গান ধরে ধরে বলো, হার্টে কি হবে, কন্ডাকশন ডিফেক্ট হবে, হার্ট ফেলিয়ার হয়, কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়, হ্যাঁ, কার্ডিওমেগালি হয়। তারপরে তোমার এন্ডোক্রাইনে কি হয়, ডায়াবেটিস হয়, গয়টার হয়। প্রেগনেন্ট মহিলাদের কি হতে পারে, অ্যাবর্শন, মিসক্যারেজ, স্টিল বার্থ, হ্যাঁ। আর কিছু হচ্ছে তোমার ম্যালিগনেন্সি ডেভেলপ করে। ম্যালিগনেন্সি হচ্ছে দুই ধরনের ম্যালিগনেন্সি ডেভেলপ করে, একটা হচ্ছে ডার্মাটোলজিক্যাল আর আরেকটা হচ্ছে তোমার অর্গান। ডার্মাটোলজিক্যাল কি কি ডেভেলপ করে, ডার্মাটোলজিক্যাল যেমন হচ্ছে প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন, যেমন বাউন্স ডিজিজ হয়। আর ম্যালিগনেন্ট কন্ডিশন কিছু হয়, যেমন হচ্ছে বিসিসি, এসিসি, মার্কেল সেল ক্যান্সার, হ্যাঁ। আর হচ্ছে আর আদার হচ্ছে অর্গান গুলোতে কি কি হয়, যেমন হচ্ছে ব্লাডার ক্যান্সার, এটা স্যাররা খুব 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 বেশি শুনতে চায়। তাছাড়া কিডনিতেও টিউমার হয়, তারপরে হচ্ছে লাংস, লিভার, প্রস্টেট, এগুলাতে হচ্ছে তোমার টিউমার হয়। এই গেল তাইলে তোমার আর্সেনিকোসিস। আর্সেনিকোসিস সম্পর্কে যাই আসুক, শর্ট নোট আসুক, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আসুক, তোমরা এরকম গুছাই লিখলে আমার মনে হয় তোমরা নাম্বার ভালো পাবা। যে ক্রনিক আর্সেনিকোসিস জিনিসটা কি, আমরা কখন বলতেছি ক্রনিক আর্সেনিকোসিস, যখন মোর দেন 6 months, হ্যাঁ, এবং অ্যাবভ দ্য সেফ লেভেলের উপরে সে যদি খায়, তখন পেশেন্ট স্কিন ম্যানিফেস্টেশন আসবে, উইদাউট অর্গান ইনভলভমেন্ট নিয়ে আসবে, এটা বললা। তারপরে কিউটিনিয়াস ম্যানিফেস্টেশন বললা, আদার সিস্টেমিক ম্যানিফেস্টেশন বলবা। বলার পরে পেশেন্টের ইনভেস্টিগেশন তোমরা কি করাতে পারলো ওইটা বলবা, যে পেশেন্টের আমরা হচ্ছে এস্টিমেশন অফ আর্সেনিক লেভেল ইন দ্য ব্লাড, হেয়ার, নেল, এদিকে করব। আর স্কিন বায়োপসিও করতে পারি। আর তারপরে তুমি ম্যানেজমেন্ট বললা, যে এটার কোনো স্পেসিফিক ম্যানেজমেন্ট নাই, এটার কিছু প্রিভেন্টিভ মেজার আছে আর কিছু সাপোর্টিভ দেই আমরা। আর হচ্ছে স্কিনের ক্যান্সার হলে এই ক্যান্সারের জন্য আমরা কিছু চিকিৎসা দেই। আর কমপ্লিকেশন বললা, আমার মনে হয় এটার বাইরে আর আর্সেনিকোসিস সম্পর্কে আর কিছু নাই। এই গেল, এটাতেও দেখলাম আর্সেনিক নিয়েও তোমাদের পরীক্ষাতে বেশ অনেকগুলো কোয়েশ্চেন আসছে। এবার আসো হচ্ছে অ্যাকনি। অ্যাকনিতে আমি দেখলাম যে জিনিসটা তোমাদের আসছে সেটা হচ্ছে অ্যাকনির প্যাথোজেনেসিস। হ্যাঁ, অ্যাকনির প্যাথোজেনেসিসটা আমি একটু সুন্দর করে বলে দেই, এটা পরবর্তীতে আমার কাছ থেকে নিয়ে নিও তোমরা। তাহলে অ্যাকনির প্যাথোজেনেসিসটা তোমরা কি বলবা, যে acne is a skin disorder of sebaceous follicle, usually occurs in adult and young adolescent and young adult. So major pathogenic factors are hyperkeratinization, obstruction of the sebaceous follicle resulting from abnormal keratinization of infundibular epithelium, stimulation of the sebaceous gland secretion by androgen, and microbial colonization of pilosebaceous unit by Propionibacterium acne, which promotes the perifollicular inflammation. শোনা যাচ্ছে? জি ম্যাম। শুনতে পাচ্ছ? আচ্ছা ম্যাম আবার জি ম্যাম, আবার আচ্ছা, তাহলে অ্যাকনি জিনিসটা হচ্ছে মেন প্যাথোজেনিক ফ্যাক্টর কি কি, চারটা। একটা কি, হাইপার কেরাটিনাইজেশন হচ্ছে, অবস্ট্রাকশন অফ দ্য সিবাসিয়াস ফলিকল resulting from abnormal keratinization of the infundibular epithelium, stimulation of the sebaceous gland secretion by androgen, and microbial colonization of the pilosebaceous unit by Propionibacterium acne,
which promotes the perifollicular inflammation. তারপরে তো ওই বাদবাকি ওই ডেভিডসন থেকেই তোমরা দেখে নিবা যে একনিতে কি হয়, একনিতে কমিডন হয়, তাছাড়া প্যাপিল হয়, নোডিউল হয়, সিস্ট হয়, এগুলো তোমরা পারবা। আর আরেকটা দেখলাম যে ট্রিটমেন্ট মডালিটিস আসছে একনি সম্পর্কে, তাহলে তোমরা বলবা মাইল্ড কেসে আমরা টপিক্যাল থেরাপি দেই। মাইল্ড কেসে কি দেই? টপিক্যাল বেনজোইল পারঅক্সাইড দেই, আর হচ্ছে রেটিনয়েড দেই। রেটিনয়েডের মধ্যে অ্যাডাপালিন দেই। তাছাড়া আমরা আর কি কি দিতে পারি? অ্যাজেলিক অ্যাসিড দিতে পারি। আর কি দিতে পারি? টপিক্যাল অ্যান্টিবায়োটিক যেমন হচ্ছে ইরাইথ্রোমাইসিন or clindamycin দিতে পারি ইন কম্বিনেশন উইথ আদার ট্রিটমেন্টের সাথে। আর মাইল্ডলি ইনফ্ল্যামেটরি আর কিছুটা হচ্ছে মডারেটলি ইনফ্ল্যামেটরি কেসে আমরা সিস্টেমিক টেট্রাসাইক্লিন দেই 3 to 6 মান্থ। তাছাড়া আর কি দিতে পারি? ডক্সিসাইক্লিন অথবা মিনোসাইক্লিন দিতে পারি। আর যেই সমস্ত মহিলাদের হচ্ছে একনি থাকে, হ্যাঁ, রিপ্রোডাক্টিভ এজের মহিলাদের, তাদের ক্ষেত্রে আমরা কি দেই? ওরাল কন্ট্রাসেপটিভ পিল সাথে হচ্ছে অ্যান্টি অ্যান্ড্রোজেন যেটা সিপ্রোটেরন অ্যাসিটেট দেই। আর যখন দেখি যে এটাতেও কাজ হচ্ছে না 6 মাস চিকিৎসা দেওয়ার পরে, তখন আমরা আইসোটেটিনয়েন দিব। আর মডারেট টু সিভিয়ার কেসে হচ্ছে আমরা আইসোটেটিনয়েনই দেই ফর দা 6 মান্থ। তাছাড়া আর কি কি দিতে পারি? যদি হচ্ছে নোডিউলোসিস্টিক একনি থাকে, হ্যাঁ, তখন ইন্টারলিশনাল সিনোরন দেই, অথবা তাকে এক্সারসাইজ করি, অথবা ইনসিশন ড্রেনেজ করি, অথবা CO2 লেজার করি, ফটোডাইনামিক থেরাপি করি, এগুলো হচ্ছে আদার্স। তাহলে একনিতে আমি দেখলাম দুইটা কোশ্চেনই ঘুরে ফিরে আসছে, একটা হচ্ছে একনির প্যাথোজেনেসিস আর একটা হচ্ছে একনি ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের ক্ষেত্রে তোমরা মনে রাখবা মাইল্ড কেসে আমরা শুধুমাত্র টপিক্যাল দিয়ে চিকিৎসা করব, হ্যাঁ, আর মডারেটলি ইনফ্ল্যাম ক্ষেত্রে আমরা হচ্ছে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দেই। আর মডারেট টু সিভিয়ার কেসে যদি হচ্ছে ডিজিজটা হয়, একনিটা হয়, তাহলে তখন আমরা হচ্ছে আইসোট্রেটিনয়েন দেই। আইসোট্রেটিনয়েন কিন্তু আমরা মাইল্ড কেসে দেই না, হ্যাঁ। আইসোট্রেটিনয়েন ইজ ইন্ডিকেটেড ফর মডারেট টু সিভিয়ার একনি। এই গেল আমার একনি সংক্রান্ত কোশ্চেন সলভ। আচ্ছা, লেপ্রোসি সম্পর্কে আমি ইন শর্টে যেটা বলবো, লেপ্রোসিতে আমি দেখলাম যে 3টা কোশ্চেন ঘুরে ফিরে বারবার আসে। সেটা হচ্ছে লেপ্রোসির কার্ডিনাল ফিচার। তোমরা মাঝে মধ্যে একটু রেসপন্স করবা, নাই তো আমি বুঝতে পারি না যে তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। আর আমি যদি খুব ফাস্ট যাই আমাকে একটু বলবা, হ্যাঁ। আচ্ছা, লেপ্রোসি সম্পর্কে যেটা আসে যে কার্ডিনাল ফিচার অফ লেপ্রোসি, লেপ্রোসি তাহলে 3টা কার্ডিনাল ফিচার বলে দিবা। এটা কিন্তু তোমার কোশ্চেনও আসে, আবার এটা কিন্তু আমি দেখলাম যে MCQ তেও আসছে। তাহলে কি কি কার্ডিনাল ফিচার আছে? যে স্কিন লিশন থাকে সাধারণত অ্যানেস্থেটিক এট দ্য টিউবারকুলয়েড এন্ড অফ দ্য স্পেকট্রাম। মানে টিউবারকুলয়েড লেপ্রোসির ক্ষেত্রে আমরা যে স্কিনের যে লিশনটা পাই, ওইটা যদি আমরা প্রিক করি, প্রিক করলে কোনো সেন্সেশন পাবো না। এর জন্য বলছে স্কিন লিশন টিপিক্যালি অ্যানেস্থেটিক এট দ্য টিউবারকুলয়েড এন্ড অফ দ্য স্পেকট্রাম। আর কি পাই? থিক এন্ড পেরিফেরাল নার্ভ আর অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই অন স্লিট স্কিন স্মিয়ার অর বায়োপসি। আচ্ছা, থিক এন্ড পেরিফেরাল নার্ভ কোন কোন পেরিফেরাল নার্ভ পাই? আমরা গ্রেটার অরিকুলার নার্ভ পাই, হাতে পাই আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ, পায়ে পাই কি কমন পেরোনিয়াল নার্ভ, পোস্টিরিয়র টিবিয়াল নার্ভ। এগুলা যদি আমরা প্যালপেট করি তাহলে দেখবো থিক পেরিফেরাল নার্ভ গুলা। আর অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই অন স্লিট স্কিন স্মিয়ার অর বায়োপসি, বায়োপসি করলে কি পাবো? অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই পাবো। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল যে ডিফারেন্স বিটুইন দ্য লেপ্রোমেটাস লেপ্রোসি আর টিউবারকুলার লেপ্রোসি। এটা হচ্ছে তোমরা ওই ডেভিডসন থেকে দেখে নিবা, খুব সুন্দর মতো চার্ট করে দেওয়া আছে 268 নম্বর পেজে। আর লেপ্রা রিঅ্যাকশনটা জাস্ট একটু দেখে রাখতে পারো। আর এবার আসো হচ্ছে ম্যানেজমেন্ট। আচ্ছা, ম্যানেজমেন্টের ক্ষেত্রে 3টা ম্যানেজমেন্ট পড়া লাগবে। একটা হচ্ছে পসিব্যাসিলারির ক্ষেত্রে আমরা বলি যে ডেইলি আমরা দিচ্ছি হচ্ছে ড্যাপসন 100 মিলিগ্রাম ফর 6 মান্থ, আর রিফাম্পিসিন দিচ্ছি হচ্ছে মান্থলি, প্রত্যেক মাসে মাসে দিব। এটা হচ্ছে 600 মিলিগ্রাম ফর 6 মান্থ। আর মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে একটা টেকনিক মনে রাখবা, ড্যাপসন সব জায়গায় 100 থাকবে, রিফাম্পিসিন সব জায়গায় হচ্ছে 600 থাকবে। আর যেহেতু মাল্টিব্যাসিলারি, একটা জিনিস অ্যাড করবা, সেটা হচ্ছে ক্লোফাজিমিন। ক্লোফাজিমিনটা মনে রাখবা, ড্যাপসন যা দিবা তার অর্ধেক, রিফাম্পিসিন যা দিবা তার অর্ধেক। বুঝতে পারা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? ঠিক আছে, তাইলে হচ্ছে তোমার পসিব্যাসিলারির ক্ষেত্রে তোমার যেই চিকিৎসা, মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে ওই চিকিৎসাটা বসাই দিবা, সাথে ক্লোফাজিমিন অ্যাড করবা। ক্লোফাজিমিন অ্যাড করলে কি করবা? ড্যাপসনের অর্ধেক করে দিবা, রিফাম্পিসিনের অর্ধেক করে দিবা। তাহলে ড্যাপসন 100, ক্লোফাজিমিন 50, রিফাম্পিসিন 600, ক্লোফাজিমিন হচ্ছে 300। ডিউরেশনটা খালি চেঞ্জ হবে। আর পসিব্যাসিলারি সিঙ্গেল লিশন হলে এটা মনে রাখবা, আমরা দিব হচ্ছে রম থেরাপি, ROM, রম ফর আর ফর রিফাম্পিসিন, রিফাম্পিসিন 600 মিলিগ্রাম, ও ফর ওফ্লক্সাসিন,
ওফ্লক্সাসিন 400 মিলিগ্রাম, আর মিনোসাইক্লিন হচ্ছে 100, ROM রম মানে তোমার বড় থেকে ছোট 600, 400, 100, এটা হচ্ছে সিঙ্গেল ডোজ। এই মোটামুটি লেপ্রোসি থেকে কোশ্চেন গেল। এবার আসো হচ্ছে, আচ্ছা এবার আরেকটা কোশ্চেন দেখলাম, এটা তো তোমাদের একটু সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে ভিটিলিগো আর অ্যালবিনিজম, হ্যাঁ, ডিফারেন্সিয়েট দ্য ভিটিলিগো ফ্রম অ্যালবিনিজম। তাহলে আমি একটু জাস্ট সুন্দর করে বলে দেই, তাইলে বলবা কি, ওইটা তো সবাই জানো, হ্যাঁ, যে মানে ভিটিলিগোতে কি থাকবে, অ্যালবিনিজমে কি থাকবে। ভিটিলিগোতে তোমার ফোকাল লস অফ মেলানোসাইট, মানে হচ্ছে ওর মানে কি বলবো, ওর হচ্ছে মানে যে কারখানা, ওর কারখানাটাই থাকবে না, মানে মেলানোসাইটটাই থাকবে না, তারপরে ফোকাল লস। আর অ্যালবিনিজম কি হলো, অ্যালবিনিজম হচ্ছে ওর কারখানা থাকবে, মানে হচ্ছে মেলানোসাইটের নাম্বার ঠিক থাকবে, কিন্তু ওর কারখানার মধ্যে যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি থাকবে না, বা যন্ত্রপাতি ডিফেক্টিভ থাকবে। তার মানে এইখানে মেলানোসাইটের নাম্বার ঠিক থাকবে, কিন্তু মেলানিন বায়োসিনথেসিস করার জন্য যে এনজাইম গুলো থাকবে, সেই এনজাইম গুলোর মধ্যে ডিফেক্ট থাকবে। হ্যাঁ, তার মানে তাহলে ভিটিলিগোতে কি হচ্ছে, ওর কারখানায় গন্ডগোল। আর অ্যালবিনিজমে কি হচ্ছে, ওর কারখানা ঠিক আছে, কিন্তু ওর কারখানার মধ্যে যেই হচ্ছে তোমার মানে যন্ত্রপাতি বা যেটা দিয়ে জিনিসপত্র তৈরি করবে, ওর ওইটাতেই গন্ডগোল। হ্যাঁ, দুইটা কিন্তু দুই জিনিস। তাহলে ফোকাল লস অফ মেলানোসাইট থাকবে ইন কেস অফ ভিটিলিগোতে। আর অ্যালবিনিজমের মধ্যে কি থাকবে, অ্যালবিনিজমের মধ্যে থাকবে হচ্ছে নাম্বার অফ দ্য মেলানোসাইট ইজ এ নর্মাল বাট রিডিউস মেলানিন বায়োসিনথেসিস। এবার আসো আমি একটু ছোট করে একটা পার্থক্য বলে দিই। ভিটিলিগো জিনিসটা কি, ভিটিলিগোটা হচ্ছে একটা তোমার অ্যাকোয়ার্ড কন্ডিশন এফেক্টিং 1% অফ দ্য পপুলেশন। আর অ্যালবিনিজমটা কি হচ্ছে, অ্যালবিনিজম হচ্ছে একটা জেনেটিক অ্যাবনর্মালিটিস ইনহেরিটেড অ্যাজ দ্য অটোজোমাল রিসেসিভ ট্রেড। তাহলে অ্যালবিনিজমটা কি হচ্ছে, অ্যালবিনিজমটা হচ্ছে তোমার ওই জন্মের থেকেই শুরু হয়। আর ভিটিলিগোটা সাধারণত আসতে টাইম লাগে। ইউজুয়ালি ভিটিলিগোটা আমরা দেখতে পাই কখন, begins in the childhood or young adult. Peak incidence বলছে হচ্ছে 10 থেকে 30 বছর বয়স। আর আমরা ইন কেস অফ অ্যালবিনিজমে সাধারণত পেশেন্ট আমাদের কাছে ফিচার নিয়ে আসে অ্যাট বার্থেই। হ্যাঁ, তারপরে তোমার ভিটিলিগোতে তোমার কি হয়, ভিটিলিগোতে তোমার মাল্টিফ্যাক্টোরিয়াল, ভিটিলিগোর অনেক কারণ থাকে। হ্যাঁ, কিন্তু অ্যালবিনিজমে কি হয়, ডিফেক্ট ইন দ্য বায়োসিনথেসিস অফ দ্য মেলানিন বায়োসিনথেসিসের কতগুলো স্টেপ আছে। প্রথম কি হয়, প্রথম হচ্ছে টাইরোসিন থেকে হয় ডোপা থেকে ডোপাকুইনন। এই টাইরোসিন থেকে যে হচ্ছে তোমার ডোপা থেকে যে ডোপাকুইনন হবে, এই ডোপাকুইনন হতে গেলে একটা এনজাইম লাগে, সেটা হচ্ছে টাইরোসিনেজ এনজাইম। তো দেখা যায় ওই টাইরোসিন এনজাইমের মধ্যে ডিফেক্ট, তাহলে কি হচ্ছে, সে পুরোপুরি ওই মানে প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারে না। তো যার জন্যই দেখা যায় যে পেশেন্টের কমপ্লিট লস অফ পিগমেন্টেশন থাকে, ইউজুয়ালি আর বাড়তে থাকে। যেহেতু এটা জেনেটিক্যালি অ্যাবনর্মালিটি, এর জন্য এটার প্রেজেন্টেশন আসে আর্লি। আর ভিটিলিগোর প্রেজেন্টেশন কিন্তু অ্যালবিনিজমের থেকে একটু লেটে আসে। ভিটিলিগো হবে অ্যাট বার্থে, আর অ্যালবিনিজম হবে অ্যাট বার্থে, আর ভিটিলিগো ইউজুয়ালি বিগিন হয় ইন দ্য চাইল্ডহুড অর ইয়াং অ্যাডাল্টে। আর এবার আসো ভিটিলিগোতে কি হয়, ভিটিলিগোতেও তোমার চোখে যেমন পিগমেন্টারি অ্যাবনর্মালিটি থাকে, অ্যালবিনিজমেও হচ্ছে তোমার পিগমেন্টারি অ্যাবনর্মালিটি থাকতে পারে চোখে, কিন্তু ভিটিলিগোতে কোনো ভিজুয়াল অ্যাবনর্মালিটি থাকবে না, মানে পেশেন্টের ভিশনে কোনো সমস্যা থাকবে না। কিন্তু অ্যালবিনিজমের পেশেন্টের কি থাকে, অ্যালবিনিজমের পেশেন্টের ফটোফোবিয়া থাকে, পুয়ার ভিশন থাকে, রোটেটরি নিস্টিগমাস থাকে, আর হচ্ছে তোমার এই জিনিসগুলাই থাকে। তাহলে ফটোফোবিয়া, পুয়ার ভিশন, রোটেটরি নিস্টিগমাস, আর অনেক সময় স্ট্যাবিসমাসও থাকে। হ্যাঁ, আর ভিটিলিগো পেশেন্টের কি হয়, অ্যাসোসিয়েটেড কিছু হচ্ছে তোমার অটো ইমিউন ডিজিজ থাকে, বা অটো ইমিউন ডিজিজ যেমন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস থাকে, পেশেন্টের হাশিমোটোস থাইরয়েডাইটিস থাকে, অ্যাডিসনস ডিজিজ থাকে। হ্যাঁ, আর আদার্স কিছু হচ্ছে অটো ইমিউন ডিজিজের অ্যাসোসিয়েশন থাকে ইন কেস অফ ভিটিলিগোর ক্ষেত্রে। তাহলে বেসিক ডিফারেন্স বুঝে গেল, একটার মধ্যে ফোকাল লস অফ মেলানোসাইট, আর আরেকটার মধ্যে হচ্ছে মেলানোসাইট। অ্যালবিনিজমের ক্ষেত্রে মেলানোসাইটের নাম্বার ঠিক থাকবে, কিন্তু মেলানোসাইট বায়োসিনথেসিসে তোমার ঝামেলা হবে। এই গেল ভিটিলিগো আর অ্যালবিনিজমের মধ্যে পার্থক্য। তাহলে এই কোশ্চেনও শেষ। তাহলে এবার আসো হচ্ছে তোমরা এইচআইভি। আচ্ছা, এইচআইভিতে তোমরা মোটামুটি সবকিছুই পারবা, মেহেরাপাও তোমাদেরকে সুন্দর করে পড়াই দিছে। আমি এইচআইভিতে তোমাদের জন্য একটা জিনিস একটু ঠিক করে নিয়ে আসছি। আচ্ছা, আমি একটু ডিসকাস করি। এইচআইভিতে তাহলে তোমার কি হয়, মেনশন দ্য কমন প্রেজেন্টেশন অফ এইডস।
এটা তো কমন প্রেজেন্টেশনটা তোমরা যে কোনো মানে দুইটা বা একটা পড়লেই হবে, একটা হচ্ছে WHO অথবা CDC যেটাই পড়ো ওইটা। আর রিস্ক ফ্যাক্টর ফর HIV ইনফেকশন ইন কেস অফ বাংলাদেশ, ওই রিস্ক ফ্যাক্টর গুলো আছে এইদিকে সুন্দর করে ছক করে দেওয়া আছে, যে হাই ভাইরাল লোড, তারপরে হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিশন, ইনজেকশন আইভি ড্রাগ ইউজ ট্রান্সমিশন, তারপরে হচ্ছে অকুপেশনাল ট্রান্সমিশন, ভার্টিক্যাল ট্রান্সমিশন, এই গেল। আর তারপরে হচ্ছে কি বলছে যে মেনশন দ্য সিস্টেমিক ম্যানিফেস্টেশন অফ এইডস, ওই ঘুরে ফিরে একই জিনিস, ওই CDC অথবা WHO তোমরা ওই চারটা পড়লে এগুলি সব পারবা। আর হাউ উইল ইউ ডায়াগনোস আ কেস অফ এইডস, এটা আমি বলে দিই, এই ডায়াগনোসিসটা নিয়ে একটু ভেজাল লাগে। আচ্ছা, ডায়াগনোসিস অফ এইডস আমরা দুই ভাবে ডায়াগনোসিস করি, দুইটা, হ্যাঁ, একটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট করি আর একটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট করি। শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা HIV ডায়াগনোসিস কিভাবে করি, একটা হচ্ছে প্রাইমারি টেস্ট। প্রাইমারি টেস্ট কি করি? প্রাইমারি টেস্ট করি হচ্ছে এলাইজা। এলাইজা ইজ স্ট্যান্ড ফর এনজাইম লিঙ্ক ইমিউনোসরবেন্ট অ্যাসে, হ্যাঁ। এটা করে যখন দেখি আমরা এলাইজা টেস্ট পজিটিভ, তখন আমরা ওয়েস্টার্ন ব্লড টেস্ট করি টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। আর কি করি? আরেকটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট করি। স্ক্রিনিং টেস্ট করি কি? স্ক্রিনিং টেস্ট করি হচ্ছে অ্যাসে অফ P24 অ্যান্টিজেন করি ইন অ্যাডিশন টু দ্য অ্যান্টিবডি। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা টেস্ট আছে HIV-র, একটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট আর একটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট। তাহলে আমরা হচ্ছে ডায়াগনস্টিক টেস্টের মধ্যে এলাইজা করার পরে আমরা কনফার্ম হওয়ার জন্য ওয়েস্টার্ন ব্লট করি, আর স্ক্রিনিং টেস্টের মধ্যে করি অ্যাসে অফ P24 অ্যান্টিজেন করি। আর আরেকটা করতে পারি সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড অ্যাম্পলিফিকেশন টেস্ট। নিউক্লিক অ্যাসিড অ্যাম্পলিফিকেশন টেস্ট সাধারণত আমরা PCR করি। PCR করে এখানে আমরা দেখি HIV RNA দেখি, হ্যাঁ, HIV RNA বা হচ্ছে আমরা এখানে ভাইরাল লোডটা দেখি। ঠিক আছে, তাইলে এইটা গেল হচ্ছে তোমার HIV এর হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। আর আর কি করি? আর কি টেস্ট করি? আরেকটা হচ্ছে স্টেজিং করার জন্য, হ্যাঁ, এটা কোন স্টেজে আছে ওইটা দেখার জন্য আমরা করি CD4 কাউন্ট করি। CD4 কাউন্ট করি বাই ফ্লো সাইটোমেট্রি। এটা করে আমরা HIV এর স্টেজিং দেখতে পারি, হ্যাঁ, সে কোন স্টেজে আছে। আর ভাইরাল লোড তো বললামই, ভাইরাল লোড করি নিউক্লিক অ্যাসিড অ্যাম্পলিফিকেশন টেস্ট, সাধারণত ওই যে PCR করে আমরা হচ্ছে HIV RNA করে ওই যে ভাইরাল লোডটা দেখি। আর আদার্স কিছু টেস্ট করি আমরা হচ্ছে HIV ট্রিটমেন্টের জন্য আর হচ্ছে কমপ্লিকেশন দেখার জন্য, যেমন পেশেন্টের কোনো টিউবারকুলোসিস আছে কিনা, হ্যাঁ, পেশেন্টের হচ্ছে মানে বেজলাইন কিরকম, যেমন করি কি যে হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন, হেপাটাইটিস C অ্যান্টিবডি, লিভার ফাংশন টেস্ট, ফুল ব্লাড কাউন্ট, ইউরিন অ্যানালাইসিস, তারপরে হচ্ছে সিফিলিস সেরোলজি মানে কনকমিটেন্ট তার আর কোনো STI আছে কিনা, তারপরে সার্ভাইকাল স্মিয়ার ইন কেস অফ উইমেনের ক্ষেত্রে। আর যদি CD4 কাউন্ট যখন দেখবো যে আমরা হচ্ছে 100 নিচে, তখন হচ্ছে সেরাম ক্রিপ্টোকোকাল অ্যান্টিজেন করি, ওই যে টিউবারকুলিন টেস্ট। এগুলো সবই হচ্ছে ফর ট্রিটমেন্ট পারপাস এন্ড অলসো ফর কমপ্লিকেশন এন্ড টু সি দ্য কনকমিটেন্ট STI। তাহলে তোমরা HIV মানে টেস্ট যদি বলে তাহলে তোমরা সুন্দর করে ভাগে ভাগে দিবা, যে একটা হচ্ছে আমরা for diagnosis and confirmation, for screening, হ্যাঁ, for staging, আর একটা হচ্ছে to see the complication and routine test for treatment purpose। এভাবে সুন্দর করে মানে একটু হাইলাইট করে সুন্দর করে দিবা, মানে একদম পুরা মানে গরু রচনার মতো না যে CBC এই ওগুলো দিলে কিন্তু তাইলে কিন্তু ওরকম নাম্বার আসবে না বা ওরকম বুঝাও যায় না। এভাবে করে দিলে তাহলে বুঝবে যে তুমি কোন টেস্টটা কিভাবে করতে চাচ্ছ। হ্যাঁ, HIV-র জন্য যদি আগেই লিখি আমি হচ্ছে CBC, তাহলে স্যার বলবে CBC দিয়ে তুমি কি বুঝবা? আসলেই তো HIV-তে তো CBC দিয়ে তো তুমি শুরুতেই কিছু বুঝবা না। তাইলে এটা সুন্দরভাবে দিবা। এটা আমার কাছে আছে, পরে লাগলে তোমরা আমার কাছ থেকে নিয়ে যাও। হ্যাঁ, আমি আসলে খুব শর্ট নোটিসের মধ্যে জানতে পারছি আজকের ক্লাসটা, এর জন্য আমি আসলে এগুলি প্রিপেয়ার করি নাই। আর এটা তো মেহের আপা আগে যেহেতু এই টপিকসটা পড়াইছিল। আচ্ছা, তাইলে তোমাদেরকে HIV, STI, গনোরিয়া, সিফিলিস, আর্সেনিক, অ্যাকনি, তারপরে ভিটিলিগো অ্যালবিনিজম, তারপরে এটা কি, তারপরে হচ্ছে আর্সেনিকোসিস, তারপরে আর কি বললাম, তারপরে লেপ্রোসি, তারপরে হচ্ছে হাইপার পিগমেন্টেশন। এগুলাই মোটামুটি আমার ইয়েতে ছিল, এই বললাম। তোমাদের কারো কোনো কিছু জানার থাকলে বলো। বুঝা গেছে? বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাডাম। কিছু জানার আছে? ম্যাম ম্যাম হচ্ছে এইডস ট্রিটমেন্টের ক্ষেত্রে
ম্যাম সে কি শুধু ভিটিলিগোর হচ্ছে মানে সুপারফিশিয়াল মেকানিজম করবে একজন নাকি একজন করে বলো, একজন একজন করে বলো। ম্যাম ভিটিলিগোর সমস্যাটা আর অ্যালবিনিজমের যে মেন প্রবলেমটা ম্যাম কোথায় হচ্ছে এটা একটু ম্যাম বলে এটাই তো দিবেন। বললাম, ভিটিলিগোতে হচ্ছে তোমার মেলানোসাইটটাই তোমার। আচ্ছা, ইকো হচ্ছে কেন? ম্যাম অন করে রাখছেন মনে হয়। শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, ভিটিলিগোতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ফোকাল লস অফ মেলানোসাইট। মেলানোসাইট হচ্ছে ধ্বংস হয়ে যায়। এটার অনেকগুলা কারণ আছে, এটা বলে যে মাল্টিফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, মাল্টিফ্যাক্টোরিয়ালের মধ্যেও হচ্ছে তোমার অ্যান্টিজেন অ্যান্টিবডি মেডিয়েটেড আছে, তারপরে একটা বলে হচ্ছে নিউরোটক্সিন মেডিয়েটেড, তারপরে মানে আরো কিছু মানে হাইপোথেটিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন অক্সিডেটিভ স্ট্রেস, এরকম কতগুলা কারণে। হ্যাঁ, মানে পুরাপুরি ওই কারণগুলা ইয়ে করা যায় নাই, মানে ওইরকম ভাবে পুরাপুরি এখনো কোনো কনক্লুসিভ কোনো কিছুতে আসে নাই যে এক্সাক্ট এই কারণে ভিটিলিগো হচ্ছে। তবে বলে যে এটা মাল্টিফ্যাক্টোরিয়াল, অনেকগুলা কারণেই হচ্ছে ভিটিলিগো, অনেকগুলা কারণেই হচ্ছে কি হয় এই মেলানোসাইটটা তোমার নষ্ট হয়ে যাচ্ছে বা লস হয়ে যাচ্ছে। বেসিক চেঞ্জ হচ্ছে মানে ভিটিলিগোতে তোমার মেলানোসাইটটা নষ্ট হয়ে যাচ্ছে, আর অ্যালবিনিজমে যে জিনিসটা হচ্ছে মেলানোসাইটটা ঠিক থাকতেছে, কিন্তু মেলানোসাইটের মধ্যে থেকে আমাদের যে রং তৈরিকারী উপাদান, হ্যাঁ, ওইটাতেই হচ্ছে তোমার ঝামেলা হচ্ছে। বুঝতে পারছো? বুঝে আমি বললাম যে ভিটিলিগো জি ম্যাম। হচ্ছে তোমার কারখানা। ওরা ম্যাম মানে মাইক অন করে রাখছে। আচ্ছা, ভিটিলিগো হচ্ছে তোমার মানে মেলানোসাইটটা হচ্ছে কারখানা। হ্যাঁ, তোমার নষ্ট, তোমার বন্ধ। আর অ্যালবিনিজমে যে জিনিসটা হচ্ছে তোমার কারখানাটা তোমার ওপেন, কিন্তু তোমার কারখানা থেকে যে র ম্যাটেরিয়ালস ওইখানেই তোমার গন্ডগোল। তাইলে কি হবে? এক, তোমার কারখানা বন্ধ, তাইলে রং তৈরি হচ্ছে না। আর আরেক হচ্ছে তোমার কারখানা ওপেন, কিন্তু তোমার রং তৈরি করা উপাদানের মধ্যেই ঝামেলা, তাই তোমার রং তৈরি হচ্ছে না। একটাতে মেলানোসাইটটাই নষ্ট, আরেকটাতে মেলানোসাইট ঠিক আছে, কিন্তু ওই মেলানিন বায়োসিনথেসিস মানে যেই এনজাইম গুলার মাধ্যমে আস্তে আস্তে রং তৈরি হবে, ওই এনজাইম গুলাতেই তোমার সমস্যা। তার মানে আলটিমেটলি মানে তোমার দুইটার একটাতেও কিন্তু তাইলে রং তৈরি হচ্ছে না। একটাতে মেলানোসাইট থাকতেছে না, আরেকটাতে মেলানোসাইট থাকতেছে কিন্তু মেলানিন বায়োসিনথেসিস হচ্ছে না। আর ভিটিলিগো বলতেছি আমরা একটা অ্যাকওয়ার্ড কজ। যেমন ধরো তোমার হঠাৎ করে দেখলা যে একজন ছোট বয়সে ভালোই ছিল, হঠাৎ করে দেখা গেল 20-30 বয়সে তার সেতি রোগ হয়েছে। কিন্তু অ্যালবিনিজমটা কি হয়, জন্মের থেকেই তার ওইরকম ওই সাদা ওইরকম নিয়েই জন্মায়। হ্যাঁ, তার মানে অ্যালবিনিজম জিনিসটা হচ্ছে প্রেজেন্ট করে, আর ভিটিলিগোটা সাধারণত চাইল্ডহুড বা অ্যাডোলেসেন্ট বা ইয়াং অ্যাডাল্টে এসে তোমার প্রেজেন্ট করে। বলো আর কার কি কোয়েরি আছে? কে জানো কি বলতে চাইছিলা, বলো। শোনা যাচ্ছে? ম্যাম একনি একটু বলবেন? একনি জিনিসটা কি বলছে? একনিটা হচ্ছে তোমার একটা স্কিন ডিসঅর্ডার অফ সেশনাস ফলিকল। এটা হয় হচ্ছে অ্যাডোলেসেন্ট এন্ড ইয়াং অ্যাডাল্টদের। সো মেজর প্যাথোজেনিক ফ্যাক্টরস আর hyperkeratinization, obstruction of the sebaceous follicle resulting from abnormal keratinization of the infundibular epithelium, stimulation of the sebaceous gland secretion by androgen, and microbial colonization of the pilosebaceous unit by Propylobacterium acne, which promotes the perifollicular inflammation. একনিতে বেসিক্যালি তোমার যে জিনিসটা হয় সেবাসিয়াস ফলিকলে তোমার কি হচ্ছে, হাইপার কেরাটিনাইজেশন হচ্ছে। হাইপার কেরাটিনাইজেশন হয়ে আলটিমেটলি সেবাসিয়াস ফলিকল গুলা হচ্ছে তোমার অবস্ট্রাকশন হয়ে যায়। অবস্ট্রাকশন হয়ে যায় সেই সাথে আরেকটা যে জিনিসটা হয়, যেহেতু এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কি হয় আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ড একটি বেশি থাকে। কেন? কারণ এন্ড্রোজেন হরমোন সিক্রেশনের কারণে। তাইলে কি হচ্ছে, এখানে অ্যাবনর্মালি পলিফারেশন হচ্ছে। এই অ্যাবনর্মাল পলিফারেশন হওয়ার কারণে স্কিনের যে নর্মাল ফ্লোরা স্কিনের ভিতরে থাকে, প্রোপায়োনি ব্যাকটেরিয়া একনি কিন্তু বাইরে থেকে আসে না, ওই ফ্লোরা গুলাই যে জিনিসটা করে ও হচ্ছে ওর
সুইটেবল এনভায়রনমেন্ট পায়, যখন হতে পারে যে অ্যাবনর্মাল কেরাটিনাইজেশন হচ্ছে, তখন কি হয়, এই হচ্ছে আইডোসিবাসিয়াস ইউনিটটা মধ্যে যে হচ্ছে প্রোপাইনি ব্যাকটেরিয়াম গুলা থাকে, ওইটাই হচ্ছে তোমার মাইক্রোবিয়াম। আর যার ফলশ্রুতিতে যেহেতু তোমার হচ্ছে ওই এই ইয়েটা বন্ধ থাকে, হ্যাঁ, সেবাসিয়াস ইয়েটাতে মানে ফলিকল গুলা, হেয়ার ফলিকল গুলার মধ্যে যেহেতু বন্ধ থাকে, তো ওইটা কি হয়, ওই নিচে থেকে ওই ওই কন্টেন্ট গুলো আস্তে আস্তে কি হয়, জমে জমে যে স্কিনের উপরে ব্রণের মতো হয়। এই যে আমরা বলি ব্ল্যাক হেড হোয়াইট হেড, যখন এই যে এই ফলিকুলার মাথাগুলা কিছুটা ওপেন থাকে, তখন কি হয়, এই বাইরের ময়লা টলা এসে ওইটা কি করে, যখন ওপেন থাকে মাথা, তখন হয় হচ্ছে তোমার ব্ল্যাক হেড, কারণ এই ময়লাগুলা এই জায়গাটাকে কি দেখায়, কালো দেখায়। আর যখন হচ্ছে এই কমিটনটা হচ্ছে তোমার ফলিকল গুলো যখন তোমার হচ্ছে ঢাকা থাকে, তখন হয় হোয়াইট, কারণ তোমার যে তোমার আচ্ছা, বুঝে গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এক মিনিট, ছবিটা তোমরা তো ওই যে ডেভিডসন যদি এই ছবিটা দেখো, তাই কিন্তু তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, 1241 নাম্বার। আর এগুলা কিছু কিছু জিনিস আমার কাছে রাফ আছে, তোমরা চাইলে পরে আমার কাছ থেকে নিয়ে যাও। এটা দেখলেই তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, আর কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, আমি তাহলে আজকের মতো ক্লোজ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাস্ট বলছি খুব। না